আচ্ছা, হ্যালো। আচ্ছা, তো আমরা আজকে জেট ট্রান্সফর্ম শুরু করব সেগমেন্ট 5 এর ফাইনালের। সো জেট ট্রান্সফরমেশন আসলে কি? সো কোনো একটা ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা যদি জেড মাইনাস এন দিয়ে গুণ করি বা মাল্টিপ্লিকেশন করি আর কি, জেড মাইনাস এন কি এটা বলবো। তো জেড ফার্স্ট অফ অল এই জিনিসটা দিয়ে গুণ করি, দেন আমরা যদি এই সিগন্যালটাকে সামেশন করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তো আমরা যেটা পাবো সেটা হলো এই জিনিসটার যে সিগন্যালটাকে আমরা গুণ করে করতেছি তার জেড ট্রান্সফরমেশন। সো এখানে জেড এন এই জিনিসটা কি? এখানে জেড এন হলো একটা কমপ্লেক্স ভেরিয়েবল বা কমপ্লেক্স নাম্বার বলতে পারি আমরা, যেখানে এই জিনিসটা এটা না, যেটা না, জেড ইজ ইকুয়ালস টু আসলে আর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, ঠিক আছে? আমরা জেড টু দি পাওয়ার মাইনাস এন মানে আমরা বলতে পারি আর টু দি পাওয়ার মাইনাস এন অ্যান্ড এ টু দি পাওয়ার যে ওমেগা এন, ঠিক আছে? তো এই জিনিসটার সাথে আমরা এক্স এনকে গুণ দিয়ে এই লিমিট পর্যন্ত যদি সামেশন করি তাহলে আমরা জেড ট্রান্সফরমেশনটা পাবো। সো এখানে আরো অনেক কিছু দেওয়া আছে যেগুলা থিওরি বেসিসে, মানে এই জিনিসটা সমান দেওয়া আছে। আবার এই জিনিসটাকে আমরা কমপ্লেক্স ফর্মে নিয়ে কজ এবং সাইনের ফর্মে নিয়ে যেতে পারি, এটা লিখছে। এবং এগুলা আবার এই জিনিসটা দিয়ে আমরা জানি একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল মিন করে, যেটা আমরা পড়ে আসছি। আর এই জিনিসটা দিয়ে অসিলেশন মিন করে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোনো একটা এক্সপোনেনশিয়াল অসিলেট করবে এই জিনিসটা দিয়ে। তো আমরা এই জিনিসটাকে আমরা আসলে আমাদের সিগন্যালের সাথে গুণ করি, এই লিমিট পর্যন্ত সামেশন করে ডেটা বের করি, যার ট্রান্সফরমেশনটা। এরপরে আসে এই যে আমাদের অর্গান ডায়াগ্রাম, ইউনিট সার্কেল জেড ইকোয়াস টু। তো আমরা এই জিনিসটা জেড ইকোয়াস টু ই টু দি পাওয়ার জে ওমেগা, এই জিনিসটা মানে একটা জানি যে একটা ইউনিট সার্কেল। সো এই ইউনিট সার্কেলে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এই অর্গান ডায়াগ্রামটা মানে কি, কেমনে কি, এগুলা ইম্পর্টেন্ট জিনিস। একটা জেড প্লেনের মধ্যে এই কমপ্লেক্স নাম্বারটা কোথায় বিরাজ করতেছে সেটা এই অর্গান ডায়াগ্রাম দিয়ে আমরা আহ, মানে ডিফাইন করি আর কি। সো এখানে হ্যাঁ, সো এখানে এই কথাগুলো লেখা আছে, এখানে কি কি হচ্ছে না হচ্ছে, 1 2 3 4 5 এরকম করে করে কথাগুলো লেখা আছে। এই জিনিসটার আসলে মিনিংটা কি? সো আমরা সিগনিফিকেন্সে যদি যাই জেড ট্রান্সফরমেশনের, সো জেড ট্রান্সফরমেশনের সিগনিফিকেন্স এখানে দেওয়া আছে, যদি থিওরিটিক্যাল সিমিলারিটিস অফ ডিসক্রিট টাইম সিগন্যাল বের করে মেজার করে। যেহেতু আমরা জানি কোনো একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল গুণ করলে আমরা জানি কোরিলেশন বা এরকম কিছু একটা বের করে। সো কোরিলেশন মানে আসলে সিগন্যালের সিমিলারিটি বের করে। সো এখানে সিমিলারিটি বের করতেছে with all frequency of oscillations associated with z to the power এটা, এই z to the power n এর অসিলেশনের সাথে সব ফ্রিকোয়েন্সির সিমিলারিটি এটা বের করতেছে। So presence of exponentially increasing or decreasing circuit, presence of exponentially increasing signal or decreasing signal, কারণ আমরা এখানে জানি r to the power minus n জিনিসটা আছে। তো এটা ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অসিলেশন হইতে পারে আর কি। সো ফর ইম্পালস রেসপন্সের জন্য আরেকটা সিগনিফিকেন্স যদি বলি, জেড ট্রান্সফর্মের ইম্পালস রেসপন্সের জন্য একটা সিগনিফিকেন্স দেওয়া আছে, যেটা পড়ে নেওয়া। এরপর রিজিয়নস অফ কনভার্জেন্স, এই জিনিসটা আমরা জেড ট্রান্সফরমেশন করার পরে বুঝলে ভালো হবে এই জিনিসটা। এরপর আছে পোলস এবং জিরোস, এটা আমরা বুঝি পোলস কোথায় এবং জিরোস কোথায়। উপরেরগুলা জিরোস, উপরের কোনো একটা সমীকরণকে আমরা যদি গ্যাপ করে কোনো একটা, কি বলবো, এটার কোনো একটা রাশিকে যদি আমরা সমীকরণ বানাই, তার মানগুলা, ভেরিয়েবল মানগুলা বের করে এটা জিরোস হয়, আর নিচেরগুলা ডিনোমিনেটরগুলা পোলস হয়। আচ্ছা, এরপরে এই জিনিসগুলার সিগনিফিকেন্সগুলো দেওয়া আছে, কি কি হবে না হবে। আচ্ছা, কোনো একটা সিগন্যাল যদি রিয়েল পোল হয়, কোনো একটা সিগন্যাল নিচে যদি রিয়েল পোল আসে, তাহলে তার কি কি ধরনের বৈশিষ্ট্য বা এগুলো আসছে এখানে। কিন্তু কোনো একটা সিগন্যাল যদি হ্যাভ এ ডাবল রিয়েল পোল থাকে কোনো একটা সিগন্যালে, তাহলে তার জেড ট্রান্সফর্ম করার পর আর কি, সো তার কি কি হবে। এবং কোন উইথ ডাবল কমপ্লেক্স কনজুগেট পোলস, যদি কমপ্লেক্স কনজুগেট পোলস থাকে এরকম টাইপের, তাহলে তার ক্যারেক্টারিস্টিক জিনিসগুলো কি হবে এটা দেওয়া আছে। এরপর আমরা পরীক্ষার জিনিসগুলোতে চলে যাই। যদি এটা জেড ট্রান্সফরমেশন ইন অফ দ্য ফলোয়িং ফিনিট ডিউরেশন সিগন্যাল, আমাদের একটা প্রবলেম দিছে এই প্রবলেমটা, এবং আমাদের একটা একদম কি বলবো এটারে, একদম সিগন্যালটা লিখাই আছে, একদম হার্ড কোডের ভাবে আমাদের লিখে দেওয়া আছে, এক্স এন ওয়ান এন ইজ ইকুয়ালস টু এই সিগন্যালটা। এটা আমাদের কোনো ফাংশন আকারে দেওয়া নেই। সো আমাদের এই সিগন্যালটা, এইরকম যদি কোনো সিগন্যাল থাকে যেটা জাস্ট ট্রান্সফরমেশন আমাদের বের করতে বলে, সো আমরা সিম্পলি জানি এক্স ওয়ান জেড, এই সিগন্যালটার জেড ট্রান্সফর্ম হবে।
আমি এই সিগন্যালটাকে এই সিগন্যালটাকে জেড মাইনাস এন দিয়ে গুণ করে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সামেশন করব। সো সামেশন করে যেটা আসবে সেটাই আসলে এক্স ওয়ান এন। অ্যান্ড দেন জিরো থেকে আমরা তো এই সিগনালে আমরা কম্পোনেন্ট কয়টা আছে দেখি, যেহেতু এটা ফাংশন না, লিমিট আমরা এখান থেকে সরাসরি বলতে পারবো। আর ফাংশনে তো আমাদের লিমিট দেওয়া থাকে, বাট আমরা এখান থেকে সরাসরি লিমিট কত সেটা বের করতে পারবো, যেমন 0 1 2 3 4 5। তাহলে 0 থেকে 5 পর্যন্ত, সো আমরা দিলাম 0 থেকে 5 পর্যন্ত এই সিগন্যালটা এবং জেড এন গুণ। তো লিমিটটা বসানোর পরে এখন আমরা সরাসরি যদি বসাই দিয়ে, আমরা যদি সরাসরি এখান থেকে দেখি যে এক্স ওয়ান জেড 0 থেকে 5 পর্যন্ত, তো তো আমরা যদি এখন জিরো এন ইকুয়াল টু জিরোর জন্য বের করি, মানে এন ইকুয়াল টু জিরো মানে এই যে এক্স ওয়ান ইকুয়াল টু এন ইকুয়াল টু জিরোর জন্য বের করতেছি। সো এক্স জিরো জেড মাইনাস ওয়ান এক্স এন ইকুয়াল টু জিরোর জন্য এই যে এন যে জায়গায় আছে, এন এর জায়গায় জিরো, এটার জায়গায় জিরো বসাই দিলে এই যে এক্স জিরো জেড জিরো অ্যান্ড দেন এন ইকুয়াল টু ওয়ান হবে। তাহলে এন ইকুয়াল টু ওয়ান জেড ইকুয়াল টু ওয়ান, এই যে এন ইকুয়াল টু ওয়ান জেড ইকুয়াল টু ওয়ান, টু হবে টু এর জন্য, থ্রি হবে থ্রি এর জন্য। মানে মোট কথা এই দুটা গুণ এবং সামেশন করতেছি আমরা, এই দুটা গুণ করে কিসের সাপেক্ষে 1 থেকে 5 পর্যন্ত গুণ করব। এই যে এক্স ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এরকম করে জেড টু দি মাইনাস ওয়ান টু থ্রি ফোর এবং করে তারপর সামেশন করতেছি, এই যে সামেশন 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 সামেশন, ঠিক আছে। তো এটা 5 পর্যন্ত আমরা সামেশন করছি। এরপর আমরা জাস্ট উপর থেকে আমাদের সিগনালে যেহেতু মান ভ্যালুই দেওয়া আছে আমাদের, উপর থেকে আমরা জাস্ট এই মান ভ্যালুগুলোর মান বসাই দেবো জাস্ট। সো এখানে এক্স জিরো মানে তো আমরা অলওয়েজ এখানে এক্স জিরো মানে দেওয়াই আছে ওয়ান, সো ওয়ান বসাই দিলাম। এরপর এক্স এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এবং এক্স ফাইভ, জাস্ট এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই দিচ্ছি এখানে, ঠিক আছে। বসাই দেওয়ার পর আমরা একটু সাজালাম এই জিনিসটাকে, জেড টু দি পাওয়ার মাইনাস জিরো মানে ওয়ান, কারণ আমরা জানি। তো এই পরে এই একটা এরকম একটা আমাদের কি বলবো, এরকম একটা ইকুয়েশন আসবে আমাদের জেড ট্রান্সফরমেশনের। সো এই জিনিসটাকে আরেকটু সাজাইয়া জাস্ট এভাবে করছে আর কি, একই জিনিস জাস্ট জেডটা নিচে করে দিয়ে যেটা সাজাইছে। সো এই জিনিসটা আসলে জেড ট্রান্সফরমেশন, এই যে এই সিগন্যালটার যে ট্রান্সফরমেশন এটা। আচ্ছা, সো তো এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, এখানে আমাদের অলওয়েজ আমাদের জেড ট্রান্সফরমেশনে আমাদের এই ম্যাথের এই জেড ট্রান্সফরমেশন বের করার পাশাপাশি আমাদের আরও সিনেমা একটা জিনিস, রিজন অফ কনভার্সন যে জিনিসটা আছে, এই রিজন অফ কনভার্জেন্সটা আমাদের মেনশন করে দিতে হবে। সো আরওসি এন্টায়ার আমরা এই জেড ট্রান্সফরমেশন মানে একটা জি প্লেনে আমরা কমপ্লেক্স কনজুগেটটা বের করতেছি এই জিনিসটা, সো বের করে ফেললাম জাস্ট। বাট এখানে এই জেড ট্রান্সফরমেশনের মানে এক্সাক্ট মানে আরওসি কোথায় জেড জেড প্লেনে। সো এখানে আমাদের জেড আরওসি মানে আমি যদি বলি শর্টকাটে কোন এই সিগন্যালটা মানে এক্সাক্ট সিগন্যালটা আমরা বের করছি না, সিগন্যাল বলবো এখানে জেড ট্রান্সফরমেশন আর কি, যে ধরলাম আমরা একটা ইকুয়েশন আর কি ফাংশন। তাহলে এটা জেড ট্রান্সফরমেশনের সিগন্যাল বা ইকুয়েশন যেটাই বলি। তো এই সিগন্যালটার আমরা জাস্ট এটা যেহেতু একটাই, এখানে যেহেতু একটাই ভেরিয়েবল আছে সেটা হলো জি। তো এই জি এর মান কত হলে, এই জি এর মান কত হলে এখানে কত হলে এই যে এক্স জি এর মান ইনফিনিট আসে, আমাদের এই মানটা একটু জানতে হয়। সো এটাই হলো আসলে এই যে এই যেই মানের জন্য এক্স জি এর মান ইনফিনিট আসে, সেই মানটাই আসলে আরওসি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশন থেকে আমরা যদি দেখি সব মানে এখানে জেড এর মান যে কোনো কিছু হতে পারবে, বাট জিরো হতে পারবে না। জেড ইকুয়াল টু এখানে জিরো বসালে ইনফিনিট চলে আসবে। সো ইনফিনিট চলে আসলে এক্স জি এর মান ইনফিনিট চলে আসবে আর কি, এই যে জেড এর মান যদি জিরো হয়। তো এখানে আমাদের এন্টায়ার জি প্লেন হবে উইদাউট মানে আরওসি হবে এন্টায়ার জি প্লেন, শুধু জেড ইকুয়াল টু জিরো হতে পারবে না, ঠিক আছে। সো এটাই হবে আসলে আরওসি জেড ইকুয়াল টু জিরো ছাড়া। সো এখানে এই ভ্যালুগুলো বলে দিছে কি কি হবে না হবে। এরপর আর একটা ম্যাথ আছে সিমিলার টাইপের একদম, এটাও আশা করি করা যাবে সিমিলার টাইপের, বাট এখানে শুরু হচ্ছে জিরো ওয়ান টু থ্রি আর এখানে মাইনাস টু মাইনাস ওয়ান, ঠিক আছে। সো এখানে মাইনাস টু থেকে থ্রি পর্যন্ত গিয়া থাকবে, আমরা এটা বুঝতেই পারতেছি। এটা দেন এটা আসলে বোঝা যাইতেছে কি হবে না হবে উপরটা বুঝলে। সো এখানেও সিমিলারলি মাইনাস টু থেকে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখানে গুণ করছে, দেন টু থেকে পর্যন্ত এগুলো সামেশন করছে, অ্যান্ড দেন আমাদের একটা জি ট্রান্সফরমেশনটা চলে আসছে। জি ট্রান্সফরমেশনের আমাদের আরওসিটা বের করতে হবে। আরওসিটা কোথায় কি করবো, সিম্পলি আমরা কোথায় জেড এর মান কি বসালে গিয়ে হবে এটা। তো আমরা এখানে দুইটাই দেখতে পাচ্ছি, এখানে জেড ইকুয়াল টু জিরো সরি জেড ইকুয়াল টু ইনফিনিটি অ্যান্ড জেড ইকুয়াল টু জিরো, দুইটাই আরওসি, এই যে দুইটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি। আচ্ছা, দেন আমাদের আরেকটা সিগন্যাল দেওয়া আছে, এই জিনিসটা ডেল্টা সিগন্যাল, ইম্পালস সিগন্যাল আর কি। আমরা জানি ইম্পালস সিগন্যাল হবে জিরো, এদিকে মাইনাস ইনফিনিটি সরি প্লাস ইনফিনিটি আর এদিকে মাইনাস ইনফিনিটি। সো জিরো পজিশনে জাস্ট একটা পালস থাকে এই সিগন্যালের। সো এটাই হবে ডাইলেন আমরা জানি। সো জিরো পজিশন ছাড়া আর কোনো তাও ইয়া নাই। সো আমাদের এইটার যে ট্রান্সফরমেশন কীভাবে বের করবো, সিম্পল আগের মতোই সূত্রটা বসালাম।
মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আর আমরা জানি যেহেতু ইম্পালস রেসপন্স, তাহলে শুধু জিরো পজিশনে তার ভ্যালুটা আছে, আর কোথাও ভ্যালু নাই, সব জায়গায় জিরো। সো এন ইকুয়াল টু জিরো থেকে আমরা কোথাও নাই, শুধু জিরো ভ্যালুতেই আছে। সো এক্স এন জেড এন, সো এক্স এন এর ভ্যালু আমরা এক্স জিরো এসে এন ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো বসালাম একটাই জাস্ট। আর এক্স ইকুয়াল টু জিরো পজিশনে তার ভ্যালু ওয়ান, সো জাস্ট ওয়ান। আর জেড টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান। তো এই জিনিসটার ডেল এন জিনিসটার কি বলবো, ডেল এন জিনিসটার জেড ট্রান্সফরমেশন হবে ওয়ান। সো এটার আরওসি কত? এটার আরওসি আমরা বলতে পারবো পুরো এন্টায়ার জেড প্লেন ধরে, যেহেতু এখানে কোনো জেড এর কম্পোনেন্টই নাই, কোনো ভ্যারিয়েবল নাই, চাইলে কোনো মানি বসাতে পারবো না। দ্যাটস ওয়াই এটা কোনো ইনফিনিট আসার সম্ভাবনাই নেই। দ্যাটস ওয়াই পুরো জেড প্লেন জুড়ে এই জিনিসটা আরওসি। অ্যান্ড দেন আমাদের একটা শিফট করে ড্যালেনটা, সিম্পল ড্যালেন এই জিনিসটাকে জাস্ট শিফট করছে। তো এই জিনিসটা যদি একটু বলি, আমাদের একটা এই ইম্পালস রেসপন্স জিরো পজিশনে, তো আমরা জানি যে এটা হবে ডেল এন, ঠিক আছে। সো আমাদের ডেল এন মাইনাস কে এই পজিশনে এটা দিছে। সো ডেল এন মাইনাস কে মানে কি, ডেল এন মাইনাস কে মানে আমরা কে পজিশন শিফট করছি কোথায়, ডান দিকে। তো ডান দিকে শিফট করলে যে এই সিগন্যালটা এখন এই পজিশনে চলে আসবে। তো এই পজিশনটা হবে কে, মানে এটা কোনো একটা মান আর কি, 3 2 কোনো একটা মান। সো এই পজিশনে চলে আসবে, এখন এই মানটা হবে এন মাইনাস কে, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা এই পজিশনকে এই দিকে শিফট করি, এটা যদি মাইনাস কে পজিশন হয়, তাহলে এটাকে হবে টেল এন প্লাস কে, যেটা এইটা, ঠিক আছে। সো এই দুইটা সিগন্যালের, বা এটা তো বের করছি আমরা, এখন এই সিগন্যালের যে ট্রান্সফরমেশন বের করতে বলছে। সো সিমিলারভাবে আমরা বলতে পারি এন মাইনাস কে, কে ইকুয়াল টু অবশ্যই জিরো থেকে বড় হবে, প্লাস হবে কে। সো এরপর আমরা সিগন্যালটা বসাই দিলাম এক্স এন কে। তো আমরা এক্স এনটা এখন নাই, এক্স এন এটা এই জিনিসটা এখন এক্স এন নাই, এক্স কে হয়ে গেছে কেন? কারণ এক্স কে যদি বলি যে সিগন্যালটা এটা ডেলেন যদি বস করছি, যদিও আমরা এটাকে লিখতে পারি এক্স কে হিসেবে। কারণ কেন? কারণ এই যে এখন জিরো পজিশন, এক্স জিরোতে কিন্তু জিরো, এক্স জিরো পজিশনে এই ডেলটাও কিন্তু আমরা শিফট করে বামে নিয়ে গেছে, ডানে নিয়ে গেছে। সো এক্স জিরো পজিশনে এখন কিন্তু জিরো, আগে ছিল ডেল এন যখন ছিল, তা এক্স জিরো পজিশনে কিন্তু ওয়ান ছিল। বাট এখন যেহেতু ডেল এন না, এটা ডেল এন মাইনাস কে হয়ে গেছে, তাহলে এটা কে পজিশন শিফট হয়ে এদিকে চলে গেছে। তাহলে এই ওয়ানটা এখন কে পজিশন পরে, মানে ডেল এন মাইনাস কে এক্স কে পজিশনে এখন বলতে পারি আমরা এই ওয়ানটা আছে। সো আমরা সেজন্য এখানে এক্স কেটা দিলাম। অ্যান্ড দেন এগেইন আগের মতো জেড মাইনাস কে পজিশন, জেড মাইনাস কে করে ফেললাম, এই যে কে এর কম্পোনেন্ট বানিয়ে ফেলছি আমরা, এখানে কেন বলে দিছে। সো এক্স কে জেড মাইনাস কে বলতে পারি আমরা, এক্স কে ইকুয়ালস টু ওয়ান এবং জেড মাইনাস কেটাই আছে। সো এই জিনিসটা আসে যেহেতু এখানে ওয়ান বাই জেড আছে, তাহলে অবশ্যই এখানে আরওসি প্ল্যানটা থাকবে। এবং আরওসি প্ল্যান এন্টায়ার প্ল্যান হবে না উপরের মতো, এখানে আরওসি জেড ইকুয়াল টু জিরো হতে পারবে না, জেড প্ল্যান এন্টায়ার হতে পারবে, যে জেড ইকুয়াল টু জিরো হতে পারবে না এই আরওসি এর মানটা। অ্যান্ড দেন সিমিলারভাবে আমরা এই সিগন্যালটাও বলতে পারি, যেহেতু এখানে ডেল এন মাইনাস কে। সো এখানে আমরা যদি সলিউশনটা দেখি, সিমিলার আগের মতোই, জাস্ট এখানে এন এর জায়গায় এই যে মাইনাস কে হবে, এই যে মাইনাস কেটা হবে জিরো থেকে ছোট, আমরা এই সিগন্যালটা করতেছি। তো এই সিগন্যালটা কে পজিশন তা না, এখানে তো আর এক্স কে পজিশনে নাই, এক্স এন মাইনাস কে পজিশনে আছে। তো আমরা জাস্ট এইভাবেই আমরা গেটা চেঞ্জ করে নিলাম ভ্যালুটা, অ্যান্ড দেন গুণ করে জাস্ট এটার ভ্যালু একদম আগের মতোই সিম্পল, জেড ইকুয়াল টু কে পজিশনে। সো এখানে জেড ইকুয়াল টু ইনফিনিট হতে পারে, ইনফিনিট টু দি পাওয়ার কে মানে ইনফিনিটি আমরা জানি। সো এখানে জেড ইকুয়াল টু ইনফিনিট হতে পারবে না, বাকি সব কিছু হতে পারবে যেহেতু ভেরিয়েবল আছে এখানে। সো আরও সি প্লেনটা আমরা ডিক্লেয়ার করে দিলাম এটার সাথে। অ্যান্ড দেন আমরা যদি নেক্সট ম্যাথে যাই, দ্য determine the z transformation of this signal. আচ্ছা, সো আমরা এই ম্যাথে ছিলাম। সো এখানে আমরা এইটার সাথে গুণ করলে, এই জিনিসটা এটার সাথে গুণ করলে আমরা মাইনাস প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি এই জিরো জিরো এই জিনিসটা বাদ দিতে পারি, এই লিমিটটা, এবং এই লিমিটটা নিয়ে আমরা কাজ করতে পারি যেটা আমরা পড়ছি। আচ্ছা, সো আমরা এই সূত্রটা জানি, জেড ট্রান্সফরমেশনের সূত্র, এক্স এন কে এই জিনিসটা গুণ দিয়ে এই লিমিটের মধ্যে এটা জানি, এবং আমরা এখন এই জিনিসটা গুণ দেওয়ার কারণে জিরো থেকে ইনফিনিট এই লিমিটটা বদলায়, জিরো থেকে ইনফিনিট লিখতে পারি, এবং এক্স এন এরপরে জেড টু দি পাওয়ার এন, যেহেতু ইউএনটা গুণ হয়ে মানে বাদ বাকি সব যাবে, এবং এই জিনিসটা সিম্পলই থাকবে যেহেতু এটা ওয়ান। সো আমরা এটা জিরো থেকে ইনফিনিট দিয়ে ইউ এনটা আর লিখতে হবে না। সো এই জিনিসটা যদি আমরা এখন করি, এই জিনিসটাকে একটু ক্যালকুলেশন করে জেড ইনভার্স ওয়ান ভিতরে দিয়ে এবং এনটা বাইরে দিছে, ইকুয়েশন একটা চলে আসছে। সো আমরা কি এই জিনিসটাকে একটা জেনারেল ফর্ম আকারে লিখতে পারি। এই জেনারেল ফর্মটা হলো এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিট পর্যন্ত এই যেই সংখ্যাটা বা একটা কনস্ট্যান্ট নাম্বার আছে সেই জিনিসটাকে আলফা দিয়ে প্রকাশ করলাম, এবং জেড ইনভার্স ওয়ান, এবং তার উপর একটা আছে এন, ঠিক আছে। এই জেনারেল ফর্ম আকারে লিখলাম আমরা এই জিনিসটাকে।
সো এই ইকুয়ালস টু আমরা এই জিনিসটা পুরোটা যে জিনিসটা আছে এই জিনিসটাকে পুরোটা ধরলাম এ একটা ভেরিয়েবল দিয়ে। সো আমাদের এই জিনিসটাকে এ ধরলে এ এন হবে। সো এ এনকে যদি আমরা এক্সপ্যান্ড করি আর কি, এ এনকে যদি জিরো থেকে ইনফিনিট পর্যন্ত বসাই দিই তাহলে আমরা জানি জিরো এ জিরো হবে, এ এন এর মান এ জিরো হবে ফার্স্টে, এরপরে সামেশন যেহেতু এ জিরো প্লাস এ ওয়ান প্লাস এই সবগুলো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এইগুলো এই মানটা বসাই যোগ হবে তার এই যে ইনফিনিট পর্যন্ত এ টু দি পাওয়ার ইনফিনিট, বা এটা আর লিখতে হবে না যদিও। সো ডট 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 যাইতে থাকবে। তো জিওমেট্রিক সিরিজ অনুযায়ী আমরা জানি সিরিজের সূত্র অনুযায়ী এই সবগুলার যোগফল এটা তো ওয়ান হয়ে যাবে। এই জিনিসটার আমাদের যোগফল আমরা জানি এ ওয়ান বাই ওয়ান মাইনাস এ। যদি এক থেকে যদি ছোট হয়, আমরা যদি এক থেকে ছোট হয় তাহলে আমরা এই জিনিসটা জানি। সো এই ইকুয়েশনের সলভ বা আমরা কি বলবো, আমরা এই যে জি ট্রান্সফর্ম বা জি ট্রান্সফর্মের ইয়াটা সলিউশনটা পেয়ে গেছি। কোথায় চলে আসছে? হ্যাঁ, জি ট্রান্সফর্মের সলিউশনটা পেয়ে গেছি। তো জি ট্রান্সফরমেশনের সলিউশনটা হলো এটা। সো আমরা এ এর মান যেটা ধরছিলাম, আমরা এ এর মানটা যদি আমরা বসাই দিই এখান থেকে, এর মানটা এখানে বসাই দিলে সো হাফ ইন্টু জে ইনভার্স মাইনাস ওয়ান। তো এই জিনিসটাকে যদি আমরা করি, এই যে এই জিনিসটার ফর্মে লিখছিলাম আমরা কিন্তু এটা, আর হাফটাকে কিন্তু আমরা আলফা ধরছিলাম। সো এখানে যদি আমরা এই যে এই ফর্মে লিখি তাহলে আমরা অলওয়েজ কোনো একটা সামথিং এট আলফা টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এই জিনিসটার অলওয়েজ এই জিনিসগুলোর হবে সলিউশন হবে এই জিনিসটা ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা। এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা, এখানে দুই থাকলে দুই, পাঁচ থাকলে পাঁচ, যেটা থাকবে সেটা, এবং জেড ইনভার্স ওয়ান। অথবা আমরা এটাকে এই জিনিস আকারে লিখতে পারি যদি আলফার মান ওয়ান হয়। ঠিক আছে। আচ্ছা দেন হোয়াট। সো এখান থেকে আমরা আরওসি যদি বের করি, আরওসি অলওয়েজ হইতে হবে এক থেকে ছোট। কেন? কারণ যদি আরওসি এক হয়ে যায়, এই যে এই মানটা যদি এক হয়ে যায় তাহলে আমরা জানি এই ফাংশনটা জিরো ইনফিনিট হয়ে যাবে। সো আমাদের এ এর মানটা অবশ্যই এক থেকে ছোট হইতে হবে। তো এ এর মান আমরা ধরছিলাম এই জিনিসটা। সো এখান থেকে হাফ জে ইনভার্স এই জিনিসটা একাটা করলে জেডটা যদি ওই পাশে পাঠাই দিই আমরা, জেড হাফ থেকে বড় হইতে হবে জেড এর মানটা, সরি হাফ থেকে জেড এর মানটা অবশ্যই বড় হইতে হবে। এবং এটাই হলো আরওসি। এবং এই জিনিসটা কোনটা হবে, এবং কোন একটা বৃত্ত যদি আমি আঁকি, সো বৃত্তটার একটা হাফওয়ালা বৃত্ত হবে, এবং এবং এই চারপাশে হবে জেড প্লেন, মানে এটা একটা কোনো একটা জেড প্লেন যদি হয়, জেড প্লেনের পুরো অংশটাই হবে জাস্ট একটা হাফওয়ালা বৃত্ত। এই হাফওয়ালা বৃত্তের ভিতরে কোনো রিজন হইতে পারবে না। যদি হাফওয়ালার ভিতরে কোনো বৃত্ত পড়ে যায় দেন দিস ইজ দ্য মানে দিস ইজ আর ওসি হবে না আর কি, এই ফাংশনটা ইনফিনিট হয়ে যাবে। সো এরপরে আমরা যদি আসি আর ওসি ফর causal and anti-causal component of xc, ROC of causal. So ROC যেটা আছে ROC, আচ্ছা সো আমরা এখানে ছিলাম ROC ফর causal and anti-causal component of xc এর causal component এবং xc causal anti-causal component এর এই জায়গাটাতে। সো আমরা এই সূত্রটা তো প্রথম থেকে দেখে আসতেছি, জেড ট্রান্সফরমেশনের সূত্র কোন একটা সিগন্যালকে কিভাবে করে। সো আমরা যদি সিমিলারিটি দেখি, মানে এটার সিমিলার আমরা এই জিনিসটা লিখতে পারবো, আর এটা যদি বসায়া এই জায়গায় এই জিনিসটা বসায়া এটা কেমনে আসে সেটাও আমরা ফার্স্ট আলোচনা করছিলাম। তো এটা বসাইছি আমরা। সো ইন দি আরওসি এক্স জি ইকুয়ালস টু আমাদের অবভিয়াসলি হইতে হবে এক জি এর মান আমাদের আরওসি অনুযায়ী, আমি বলছি ইনফিনিটি থেকে ছোট হলে, মানে আমরা আরওসি কিভাবে নির্ণয় করতাম, কোনো একটা ফাংশন যদি এক্স জি এর ফাংশন যদি আমরা দেখতাম, সো এই ফাংশনে আমরা জেড এর মান বসাইয়া যদি জিরো ইনফিনিটি আসতো তো আমরা জেড এর মানটাই তো আরওসি ধরতাম, তাই না? এটা ছাড়া আরওসি এই জিনিসটা ছাড়া বাকি সব আরওসি হইতো, তাই না? সো আমাদের এখানে এই জিনিসটা মেক সেন্স করতেছে যে অবভিয়াসলি এক্স জি এর যেই ফাংশনটা বা যে সিগন্যালটা আমরা পাবো সেটা অবভিয়াসলি ইনফিনিটি থেকে ছোট হইতে হবে। সো এখন ইনফিনিটি থেকে ছোট হইতে আমাদের এখানে কয়েকটা কন্ডিশন অ্যাপ্লাই করছে আর কি। আমাদের দুইটা মানে ইনফিনিটি থেকে ছোট এই জিনিসটা দুইভাবে হওয়া যায়। এখানে একটু আলোচনা করি এটা। সো এভাবে দুইভাবে আমরা করতে পারি। একটা হলো এই যে এখানে লিখে দিয়ে সাম করে তার অ্যাবসলিউট ভ্যালু নেওয়া। তো আমরা এই জিনিসটাকে ফার্স্ট অফ অল সাম করবো, এই যে কি বলবো, এই জিনিসটাকে ফার্স্ট আমি যদি বলি, এই জিনিসটাকে ফার্স্ট অফ অল আমরা এটা এক্স এন আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এন, মানে এটা কোনো একটা জিনিস এটার সাথে এটা গুণ করে যে ভ্যালুগুলো আসবে, মানে আচ্ছা এই জিনিসটা এইভাবে আসতো না, এক্স জিরো, তারপরে এই জিনিসটা যদি আমি জেড লিখলাম তাহলে জেড মাইনাস জিরো প্লাস এক্স এক্স ওয়ান জেড মাইনাস ওয়ান ডট 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 এরকম আসতো না এই জিনিসটা। তো এই জিনিসটা সবগুলো আমি যোগ করে তার
সামেশ মডিউলাস বা তার আমরা অ্যাবসলিউট ভ্যালু যদি নিই, তাহলে সেটা হবে এই জিনিসটা, মানে সেটা হবে এই জিনিসটা, ঠিক আছে? আবার অন্যভাবে করতে পারি আমরা। আমরা ফার্স্ট অফ অল এই জিনিসটার মড এক্স প্লাস এই জিনিসটার মড প্লাস এটা যেটা আসবে সেটার মড, সবগুলা মড করে দেন আমরা সবগুলার এটা এটা সবগুলা যোগ করব, ঠিক আছে? দুইভাবে করতে পারি। তো এইটা ফার্স্ট অফ অল এভাবে এবং দেন এভাবে। তো আমরা এই জিনিসটা করলে আমরা অলওয়েজ দেখবো যে অলওয়েজ আমরা পাবো যে এটা সব সময় বড় হবে, 2 নাম্বার সমীকরণটা সবসময় বড় হবে 3 নাম্বার থেকে। কেন? এটা একটু যদি আমি উদাহরণ দিই, তাহলে ধরলাম এই যে এই জিনিসগুলো যেটা আছে, এটার কোনো একটা মান আসবে না, x1 এবং z1 গুণ করলে ধরলাম কোনো একটা 1 আছে সিগন্যাল, আর এরপরে এটা 2 আসে, যে এই জিনিসটা 2 আসে। এরপর 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটা 3 ধরলাম, -3 ধরলাম। এরপর 4 নাম্বারটা ধরলাম 5, 6 নম্বরটা ধরলাম -6, ঠিক আছে? এইরকম কোন একটা সিগন্যাল আছে আমাদের, ঠিক আছে? সো তাইলে আমাদের যদি আমি যদি এইভাবে করি, তাহলে কি হবে? ফার্স্ট অফ অল সবগুলাকে যোগ করে দেন মডেক্স নেব। তাহলে সবগুলাকে আমরা যোগ করব, ঠিক আছে? সবগুলাকে যোগ করব, সবগুলাকে যোগ করে দেন মডেক্স নেব, ঠিক আছে? সবগুলো যোগ করে দেন মডেক্স নিলে কি হবে? এখানে বিয়োগ, এখানে যোগ বিয়োগ যা হওয়ার হয়ে এখানে সিগন্যালটা আসবে কত? এখানে আসবে 3, এখানে -3 চলে যাবে। তাহলে 6 থেকে মাইনাস হয়ে গেলে এখানে -1 আসার কথা, ঠিক আছে? বাট আমি যদি সবগুলাকে মডেক্স করি, মানে এখানে মাইনাস আসবে, ঠিক আছে? তো আমি যদি সবগুলাকে মডেক্স করি, 1 কে মডেক্স, দেন 2 কে মডেক্স, প্লাস দেন -3 কে মডেক্স করলে এটা 3 হয়ে যাবে, প্লাস 5 প্লাস -6 কে মডেক্স করলে এটা এখানে যেই মানটা আসবে, এখানে যে মানটা আসবে সেটা কিন্তু এই যে মাইনাসগুলো থাকবে না। এখানে মাইনাসগুলো না থাকে, তাহলে মানটা আসবে অনেক বড়, 2, 1, এখানে হয়তো 5, তাহলে 5 5 10 আর 21 আসতে 24, তাহলে এখানে আসবে 24। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যদি আমরা এই নিয়মে করি অবভিয়াসলি এই জিনিসটা বড় হবে অলওয়েজ, এটা আমরা দেখতে পাচ্ছি। তো সিমিলারলি আমরা সিমিলারলি বলতে পারি, এই যে সিমিলারলি এটাও, এই যে আমরা নিচে যেটা লিখছি আর কি, এটা একটু মুছি। তো নিচে আমরা যেটা লিখছি এই যে এই জিনিসটা, তাহলে অবভিয়াসলি ইকুয়েশন 2 অবভিয়াসলি বড় হবে, মানে ইকুয়েশন 2 এর সলিউশনটা। তো আমরা লিখতে পারি এখানে x ইকুয়ালস টু এটা এবং এটা পাইছি, যার মধ্যে এটা সবচেয়ে বড় অথবা সমান হইতে পারে, বড় হইতে পারে অথবা সমান হইতে পারে, দুটাই হইতে পারে, দুটাই কেস। তো ওকে, এই লাইনটা বুঝলাম। এরপরে আমরা এই সমীকরণটা লিখলাম, ঠিক আছে? এই x ইকুয়াল টু আমরা এই সমীকরণটা নিলাম, -ইনফিনিটি থেকে ইনফিনিটি আমরা সিগন্যালকে আর n টু দি পাওয়ার এটা করব, এবং এই যে ই টু দি পাওয়ার জে এন থিটা যেটা আছে এটার মান যা আমরা এটার মানটা 1 দিলাম, ই টু দি পাওয়ার জে থিটা এন ইজ ইকুয়ালস টু আমরা ধরলাম 1, ঠিক আছে? এই জিনিসটা ধরলাম আমরা 1। তো এটা যদি 1 হয়ে যায় তাহলে এই জিনিসটা মাস্ট বি ফিনিট, মানে এই জিনিসটা অবশ্যই ফিনিট মান হবে বলতেছে আর কি। সো এক্স ইজ ইকুয়ালস টু আমরা যদি এখন ফিনিট মানটা নিই, তাহলে এখন এটা কিভাবে বলবো? মানে আচ্ছা, তো এই জিনিসটা যেটা আছে আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কোন একটা সিগন্যাল, তাহলে আমরা যদি লিখি এটা কি হবে? এই যে মাইনাস ইনফিনিটি এদিকে, সরি প্লাস ইনফিনিটি এদিকে, এদিকে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? কোন একটা সিগন্যাল এক্সেন, আমরা কোন একটা সিগন্যাল আছে এদিকে, ঠিক আছে? এই এক্সেন সিগন্যালটা এই পুরা জুড়ে আছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে দুই ভাগ করে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি থেকে -1, তাহলে এদিকে 0 এটা, তাহলে এটা -1 -2 -3, এই যে -1 2 3 4 5 -4 -5, তাই না? এদিকে হবে 1 2 3 4 5, ঠিক আছে? সো আমরা কি এটাকে ভাঙি ভাঙি লিখবো, মানে এই মাইনাস ইনফিনিটি থেকে, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত পুরো এক্সেন সিগন্যাল যেটা আছে, যে পুরো এক্সেন সিগন্যাল যেটা আছে এটাকে আমরা সামেশন করতেছি, তাই না? আমরা এটাকে দুই পার্টে লিখবো, মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, এই যে এটা এক পার্ট, এই যে এটা এক পার্ট লিখলাম, যে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত এক্সেন সেই সিগন্যালটা আছে এটাকে এক পার্ট, এবং 0 থেকে আবার ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আরেক পার্টে লিখছি, যে আরেক পার্টে লিখছি, তাহলে আমরা এটা লিখতে পারি অবভিয়াসলি। ওকে, লিখলাম 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এক্সেন কে সিমিলার ভাবে এটা, কিছু করি নাই, জাস্ট আমরা লিমিটটা এখানে চেঞ্জ করছি, ঠিক আছে? এইভাবে যেটা বুঝাইছি উপরে। সো এরপরে আমরা আচ্ছা, এরপরে আমরা এই যে যেই সিগন্যালটা উপরে, এই যে যেই লিমিটটা এখানে দেওয়া আছে এই জিনিসটাকে যদি আমরা চেঞ্জ করে, যে এদিকে যে ভ্যালুটা চেঞ্জ -1 থেকে -2 -3 -4, এই জিনিসটাকে আমরা জাস্ট একটু লিমিটটা চেঞ্জ করে দেবো, মানে এখানে আমরা -1 থেকে ইনফিনিটি, যেই কথা -1 থেকে ইনফিনিটি পর্যন্ত কোনো একটা সিগন্যালকে সামেশন করলে, এখানে সামনেশন হতে করবে, সামেশন করলে যেই কথা আমরা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যদি করি একই কথা, মানে একই কথা না, যদি আমরা এই জিনিসটাকে এই যে এটা ধরলাম, এটা আলাদা যদি করি, এটাকে এক্স এন সিগন্যাল যদি আমি বলি, এই জিনিসটাকে এক্স এন সিগন্যাল, ঠিক আছে? এই এক্স এন এল ফোল্ডেড সিগন্যাল যদি করি, তাহলে ধরলাম এটা একটা এক্স এন সিগন্যাল যেটার শুধু এই পাশ আছে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? আমরা যদি এই জিনিসটার ফোল্ড করি, তাহলে এক্স এন এর ফোল্ড করলে এখানে যদি কোনো একটা সিগন্যাল থাকতো, ঠিক আছে? এখানে এইরকম সিগন্যাল এটা থাকলে এটা ফোল্ড হয়ে এই যে এক্স -n যদি করতাম আমরা, এটা ফোল্ড হয়ে এই পাশে চলে আসতো, তাই না? তাহলে এই পাশে চলে আসছে। সিমিলারলি এখানে 1 থেকে আমরা যদি ইনফিনিট পর্যন্ত গিয়া করতাম, এই সিমিলার সিগন্যালটাই পেতাম। এখানে যেটা পাবো আমরা, এখানে ইনফিনিটি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সিগন্যালকে যা করলে যেটা পাবো, এখানে 1 থেকে ইনফিনিট করলে কিন্তু সিগন্যালটাকে আমরা জাস্ট ফোল্ড করে দিলাম, যেটা সেটাই পাইতেছে ফোল্ড করলে। তো সিমিলারভাবে আমরা এখানে সেম কাজটাই করছি, আমরা লিমিটটা বদলাইছি।
সো আমরা সিমিলারলি এখানে আমরা লিমিটটা বদলাই ফেলছি, যে লিমিটটা বদলাই ফেলছি, 1 থেকে ইনফিনিট করে দিছি। সিমিলারলি আমাদের সিগন্যালও বদলাই ফেলতে হবে, মানে সিগন্যালটাও ফুল করতে হবে আর কি, এক্স ইনফিনিট, আর এখানেও এন এর মানটা জাস্ট ফুল করতে, মানে এন এর মানটা পাল্টাই গেছি আমরা, ঠিক আছে। এখানে বাকি সব সেম থাকবে, এখানে জাস্ট এনটা আরটা নিচে চলে গেছে, এতটুকুই। তো এই দুইটা সমীকরণ আমরা পাইছি কজাল এবং অ্যান্টি কজাল থেকে। তো ইফ বোথ টার্মস ইজ ফিনিট দেন এক্সি উইল বি ফিনিট অ্যান্ড ইটস পসিবল ওয়েন মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট সাম অ্যান্ড ডিভিশন ইজ সেকেন্ড অর্ডার। অনেক কিছু বলছে এখানে, প্রত্যেকটা টার্মের সাইন পরিবর্তন করে, আচ্ছা সেটাও পরিবর্তন হবে, আচ্ছা ব্লাবলা এখানে থিওরিটিগুলো বলছে আর কি কী কী হবে না হবে। সো আমরা এখন অ্যান্টি কজাল এবং কজাল সিগন্যালটা বের করছি, ঠিক আছে। অ্যান্টি কজাল একটা, অ্যান্টি কজাল আর একটা কজাল। তো অ্যান্টি কজালের ক্ষেত্রে আমরা অলওয়েজ কোনো একটা সিগন্যাল যদি আমরা অ্যান্টি কজাল দেখি, যেটা হলো এই জিনিসটা অ্যান্টি কজাল আর এটা হলো কজাল সিগন্যাল। অ্যান্টি কজালের ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যান্টি কজালের ক্ষেত্রে অলওয়েজ আরওসি, আমাদের বলতেই হবে না, অ্যান্টি কজালের ক্ষেত্রে অলওয়েজ আরওসি হবে এই যে এই জিনিসটা, ঠিক আছে। অলওয়েজ আরওসি হবে আর ওয়ান ইজ ইকোয়াস টু ইনফিনিটি থেকে কম, ঠিক আছে। আর1 ইনফিনিটি থেকে কম, এবং আর1 হবে এই যে এই জিনিসটা আর1 কোন একটা বৃত্ত হলে আর ওসি হবে তার ভিতরেরটা, ঠিক আছে। বাইরেরটা মানে তার ভিতরেরটাই হবে তার আর ওসি, ঠিক আছে। রিপ্রেজেন্ট আর ওসি কজাল অ্যান্টি কজাল কম্পোনেন্ট। তো আর ওসি ফর অ্যান্টি কম্পোনেন্ট ফার্স্ট সাম, মানে এই জিনিসটার ফার্স্ট সামের জন্য আর ওসি হবে এই জিনিসটা ভিতরেটা। আর কজালের জন্য মানে সেকেন্ড পার্ট যেটা ছিল আর ওসির ফর সেকেন্ড পার্ট, সেকেন্ড সাম যেটা ছিল এই যে সেকেন্ড সাম এই জিনিসটার জন্য আর ওসি হবে, মানে এই একটা আমরা যদি আর টু একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের বাইরের অংশটা মানে জেড অংশের 12 অংশটা হবে আর ওসি, বুঝে গেছে। সো এই জিনিসটাই আসলে বলছে এখানে। এই জিনিসটা কেমনে আসছে আর একটু পরে মনে দেখা যায়, বাট এই জিনিসটা আশা করি বুঝে গেছে। এরপরে আর ওসি যদি দুইটাই হয়, মানে কোনো একটা সিগন্যাল, আমাদের কোনো একটা অ্যাকশন এমন একটা সিগন্যাল দেওয়া আছে যেখানে কজালও আছে। আচ্ছা আর এটা আর একটু বলে দিই, কোনো একটা সিগন্যাল যদি অ্যান্টি কজাল হয়, অ্যান্টি কজাল সিগন্যাল হয়, ঠিক আছে। কোনো একটা অ্যান্টি কজাল সিগন্যাল হলে তার আর ওসি হবে এরকম। আর কোনো একটা সিগন্যাল যদি শুধু কজাল হয় তাহলে তার আরওসি হবে এরকম। আবার কোনো একটা সিগন্যালে যদি অ্যান্টি কজাল আর কজাল দুইটাই থাকে তাহলে তার হবে তার আরওসি হবে এরকম। মানে কোনো একটা সিগন্যালের আরওসি যদি হয়, আমরা ধরলাম কোনো একটা সিগন্যালের আরওসি দুইটা, মানে দুইটা ভ্যারি করতেছে, আর1 এবং আর2 মধ্যে ভ্যারি করতেছে, তাহলে তার আরওসি হবে এরকম। এটা একটা ম্যাথ দেখলেই এটা বোঝা যাবে, এটা থিওরিটিক্যাল আমরা কম আলোচনা করি। তাহলে কোনো একটা ম্যাথে চলে যাই আমরা। এই ম্যাথে যদি দেখি আমরা জেড ট্রান্সফর্ম করতে বলতেছে এই সিগন্যালটার, তো আমরা চোখে দেখলেই বুঝবো এই জিনিসটা ফোল্ড করায়, যে সিগন্যালটা মাইনাস, এবং এই জিনিসটা দেখলেই বুঝবো আমরা ফোল্ড করা, আর এই জিনিসটা থেকে আমরা এই জিনিসটা আনতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আসলে কি একটা ইউনিট স্টেপ ফাংশন। এটা ইউনিট স্টেপ ফাংশন আমরা কিভাবে জানি, একটা একটা ইউনিট স্টেপ ফাংশন অলওয়েজ গিয়ে থাকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এটা কিন্তু আমরা জানি, বাট এখানে তো আমাদের ইউএনটা নাই। ইউএনটা এখানে কি আছে, একটা ফোল্ড করা সিগন্যাল আছে ইউ মাইনাস এন। সো আমরা যদি ইউ মাইনাস এন আঁকি, ইউ মাইনাস এন, তাহলে এটা কি হবে, জাস্ট এটা ফোল্ড হয়ে এদিকে চলে আসবে, মানে এই সিগন্যালটা এখন এরকম হয়ে যাবে, তাই না। এই সিগন্যালটা এখন ফোল্ড হয়ে জিরোর ফোল্ড হয়ে এই পাশে চলে আসবে, জিরোর ওই পাশে, ঠিক আছে। এবার আমাদের বলতেছে -1 শিপ, এটা কিন্তু অ্যাডভান্স, ঠিক আছে। অ্যাডভান্স মানে এখানে কিন্তু জিরোতে একটা জিরোতে একটা ছিল 0 1, এটা 1 1 সবগুলো 1। তো আমরা যদি এখন এই যে ইউ মাইনাস এন -1 যদি করি, -1 করলে আমরা জানি রাইট শিপ হয়, বাট এই ক্ষেত্রে আমরা জানি, আমরা থার্ড সেগমেন্টটা কোথায় পড়ে আসছিলাম, এই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাডভান্স এদিকে মুভ করবে এদিকে, তাহলে এদিকে 1 1 1 এরকম এরকম ছিল, বাট এই ওয়ানটা এখন এক ঘর সামনে যাবে, এটা আর এটা এক ঘর সামনে যাবে, এটা এটা এক ঘর, তাহলে এখানে ওয়ানে কিন্তু এই যে এখানে জিরো পজিশনে ইউ -0 -1 পজিশনে, মানে এই যে জিরো পজিশনে, এখানে জিরো পজিশনে কোনো মান নাই কিন্তু, ঠিক আছে। এই জিনিসটাই আসলে এই জিনিসটা মিন করে। এখন এই জিনিসটাকে আমরা যদি একটা ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে চাই আর কি, কোন একটা ফাংশন আকারে যদি রিপ্রেজেন্ট করি, এটা মুছে আগে। সো এই জিনিসটাকে যদি আমরা এই জিনিসটাকে যদি আমরা ফাংশন আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা আমরা ওই জিনিসটা যদি আঁকি, তাহলে এখানে কিন্তু কোনো মান নাই, এখানে কিন্তু কোনো মান নাই, এখান থেকে শুরু, মানে -1 -2 -3 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। 1 1 1 ইউনিট স্টেপ ফাংশন। তাহলে আমরা বলতে পারি না জিরো এন, মানে এন এর মান ইউ -n -1। তাহলে এখানে আমরা বলতে পারি যে জিরো থেকে বড় অথবা জিরোর সমান সবগুলো মান, মানে জিরো থেকে বড় এন এর মান যদি এদিকে এন, তাই না। তো এন এর মান সমান জিরো সমান অথবা জিরো থেকে বড় 1 2 3, এটা একটু খেয়াল রাখো, এই জিনিসটা আমরা বলতে পারি কিন্তু জিরো থেকে বড় এবং জিরো সমান সবগুলা মান কিন্তু জিরো, এখানে কোনো মানই নাই এই সিগনালে, তাহলে এটা বললাম। আবার এন এর মান জিরো -1 সমান, এই যে -1 এর সমান অথবা -1 ছোট যেগুলো আছে, এই যে -1 সমান অথবা -1 ছোট যেগুলো আছে, সবগুলো মান হবে -a টু দি পাওয়ার n কেন, এটা এখানে আমরা 1 দিতে পারি এই জিনিসটা সিগন্যালটা বসার জন্য। a টু দি পাওয়ার n কেন, কারণ এখানে a টু দি পাওয়ার n গুণ হয়েছে, এখানে 1 ছিল, তাই না। ইউনিট স্টেপ মানে 1 এর সাথে a টু দি পাওয়ার n গুণ হলে এখানে a টু দি পাওয়ার 1টা আসছে, বাট আমি 1ই ধরে নিলাম, আপাতত ধরলাম এটা নাই। তো এখানে মাইনাস জ্ঞা থেকে কমলে এটা, তো এই সিগন্যালের রিপ্রেজেন্টেশন হলো এই জিনিসটা, ঠিক আছে। যেহেতু এখানে এই সিগন্যালের সাথে এই যে জিনিসটা গুণ হয়েছে,
এই জিনিসটা গুণ হয়েছে। সো এই জিনিসটা গুণ হওয়ার ফলে এখানে এই জিনিসটা চলে আসে। সো আমরা যদি এখানে বলি, আমরা যদি এখন এখানে একটু করে হ্যাঁ এই জিনিসটা এখন বলি। সো আগের মতোই সিম্পল আমরা সূত্রটা লিখলাম, ওকে। দেন ফর উইনো অ্যান্টি কজাল, এটাও যেহেতু অ্যান্টি কজাল আমরা বুঝতেছি, যেহেতু এখানে শিফট করছে, সরি এখানে ফোল্ড করছে, দেন শিফট করছে আর কি একটু। তো এই জিনিসটা আমরা অ্যান্টি কজাল বুঝতেছি, তাহলে অ্যান্টি কজাল হলে তার সূত্র এটা মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত এক্স এনকে এটা। আবার আমরা জানি মাইনাস ইনফিনিটি থেকে -1কে এই যে সিগন্যালটা লিখলাম z⁴n, এবং এই জিনিসটাকে একটু কমন করে আমরা এই জিনিসটা বানাইতে পারি, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা কি বলে, এই যে সিগন্যালটার লিমিট পাল্টাই আমরা এইভাবে লিখতে পারি 1 থেকে ইনফিনিটি আমরা জানি, এবং এটা করলে আমরা জানি আমাদের ফোল্ড করতে হবে সিগন্যালটাকে। ফোল্ড করতে হবে সিগন্যালটাকে, তাহলে এখানে ফোল্ড করছে -1 থেকে হ্যাঁ। সো সিগন্যালটাকে ফোল্ড করতে হবে, বাট এখানে -8, আচ্ছা হ্যাঁ সিগন্যালটাকে ফোল্ড করতে হবে, তাহলে সিগন্যালটা ফোল্ড করছে যে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি থেকে ইনফিনিটি করছে, এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাস চলে আসে, ফোল্ড করছে, ঠিক আছে। সো ফোল্ড করার ফলে এখন কি হয়েছে, এই যে মানে এটাকে এভাবে এভাবে লিখছে, ঠিক আছে, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। সো স্টার্ট করবে এখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাসটা ফর্মুলা। সো আমরা জানি এই জিনিসটাকে আমরা যদি এখন ধরি পুরাটাকে আগের মতো আর কি, a⁴n মানে একটা সিরিজ 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এই সিরিজটার করবো, তাহলে এটা মাইনাসটা আগে আছে, দেন কমন নিলাম, এখানে a⁴ হবে ফার্স্টে, a⁴, a⁴1 2 3, আচ্ছা সরি এখানে a⁴ হবে না, যেহেতু এটা 1 থেকে শুরু হচ্ছে। সো a⁴1 থেকে শুরু হবে, যে 1 2 3 ডট 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 সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। এবার আমরা এটা কমন নিয়ে আমরা এরকম এর একটা সিরিজ করতে পারি। আমরা জানি এই সিরিজের মান কত, 1/1 প্লাস এ ছিল, 1 মাইনাস না প্লাস, আচ্ছা বলে -1 মাইনাস এ ছিল, ঠিক আছে এই সিরিজটা। এবং পাশে এই গুণ আছে, এটা গুণ হয়ে উপরে চলে গেছে, 1 এর সাথে গুণ হয়ে এ হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা আশা করি এই জিনিসটা, তাহলে এই জিনিসটার এই যে এক্স জি, এই সিরিজ এক্সপানশনের এই যে এই ইকুয়েশনের এই সিগন্যালের জেড ট্রান্সফর্মটা আমরা পেয়ে গেছি এত, এবং এর মানটা আমরা যদি বসাই দিই, যে এর মানটা আমরা যেটা ধরছিলাম এই জিনিসটা ধরছিলাম, এই জিনিসটা বসাই দিছি। বসাই দেওয়ার ফলে আমাদের এটা ক্যালকুলেশন করে এই জিনিসটা আশা করি আনতে পারবো, যদি এখানে আমরা দেখাচ্ছি না এই জিনিসটা কেমন আছে, যদিও যে এখানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 বাই, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, আমি এটা করে দিব না যদিও, z/a, এই যে এটা নিচে গিয়ে আর কি 1/a না, এখানে 1/a করে ফেলতে পারি এই জিনিসটাকে, 1/a z/a, তো 1 মাইনাস z/a, এই জিনিসটাকে একটু লসাগু টসাগু করে আমরা এই জিনিসটাকে এই ফর্মে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো আমরা এই ফর্মে নিয়ে আসবো। সো আমাদের কিন্তু এই ফর্মটা চিনার কথা এতক্ষণ, যা আমরা পড়াইছি আর কি, এই পড়ানোর মধ্যে আমরা এই ফর্ম যে আমরা গোল্লা দাগটা দিছি আর কি, এই গোল্লা দাগটা দিয়ে চিনার কথা এই জিনিসটা, এই যে এই জিনিসটা চেনার কথা। তো এই জিনিসটা কি ছিল আমাদের মনে আছে, ওই যে কোন একটা a⁴n এই জিনিসটাকে যদি আমরা করতাম, তার অবভিয়াসলি তার আসতো এইভাবে -a⁴z−1, এই জিনিসটা আসতো, তাই না, মানে এটা জেড ট্রান্সফর্ম হতো এই জিনিসটা অলওয়েজ, তো এটাই আসছে আমাদের এখানে। যদি দেখি আমাদের সিগন্যালটা ছিল, এই যে সিগন্যালটা ছিল আমাদের এখান থেকে, যদি দেখি আমাদের সিগন্যালটা সিমিলারলি a⁴n আকারে ছিল, বাট মাইনাস ছিল আর কি। তাহলে এই যে জিনিসটার গ্যাট চলে আসছে আমাদের সিমিলার আগের মতোই, আমাদের এই যে গ্যাটটা চলে আসছে। কিন্তু এখানে এই জিনিসটাই আর কি কজাল আর অ্যান্টি কজালের মধ্যে এখানে আছে কিনা আমি জানি না, লাস্টে একটা থাকার কথা এখানে। তো এখানের আরও সি কিন্তু আলাদা হবে। তাহলে আমি যদি বলি অ্যান্টি কজাল আর কজালের অ্যান্টি কজাল এবং কজালের এই যে জেড ট্রান্সফর্ম যেটা আছে, এই জেড ট্রান্সফর্মটা একদম সেম, ঠিক আছে সেম, বাট এদের ডিফারেন্স হলো আরওসিতে গিয়ে, ঠিক আছে, এটার আরওসি আলাদা, এটার আরওসি আলাদা, ঠিক আছে। এই জিনিসটাই আমাদের মনে রাখতে হবে, তাহলে একই অ্যান্সারে আসবে, কিন্তু আরো গেয়ার ক্ষেত্রে সব আসবে একই অ্যান্সার, বাট আরওসির ক্ষেত্রে আলাদা। আরওসির ক্ষেত্রে কি, অবভিয়াসলি এখানে এটা যেহেতু অ্যান্টি কজাল, তাহলে অবভিয়াসলি আলফা বা এ যেটাই ধরি, এটা আলফা বা এ যেটাই ধরি, এই আলফার মানটা অবভিয়াসলি জেড থেকে জেড থেকে বড় হবে, বা আমরা যদি বলি জেড এর আলফা থেকে জেড এর মান ছোট হবে, অলওয়েজ হইতে হবে অ্যান্টি কজালের ক্ষেত্রে। তো আমরা আলফা যেটা আছে এটার একটা আলফা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তর আমরা যেহেতু অ্যান্টি কজাল মানে জানি, আর আরওসি হবে ভিতরে একটা আলফা 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 বা এই আকারের একটা বৃত্ত যদি আঁকি, আমরা এই আকারের একটা বৃত্ত আঁকলে এই এর ভিতরেই হবে আর অ্যান্টিকজালের আরওসি, ঠিক আছে, যেহেতু অ্যান্টিকজালের আরওসি আমরা উপরেই পড়ে আসছি মাত্র। সো আশা করি বোঝা গেছে এই জিনিসটা। এখানে এগুলো কি দিয়েছে আল্লাহ জানে। আচ্ছা এই জিনিসটার শর্টকাট দিয়েছে আর কি, কোনো একটা সিগন্যাল এটা থাকলে আমি যেটা বলছি কিছুক্ষণ আগে, এই জিনিসটা অবভিয়াসলি আসবে সব সময়। আর এটা কেমনে আনে আমি কিন্তু উপরেই দেখছি ম্যাথটা করে। এরপরে এই জিনিসটা ডু ইউর সেলফ নিজে নিজে, কিন্তু এখানে একটু বোঝা দরকার, এখানে কিন্তু এই যে এই জিনিসটা কজাল আর এই জিনিসটা কিন্তু অ্যান্টি কজাল, দেখেই বোঝা যাইতেছে, এই যে এই জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে অ্যান্টি কজাল আর এটা কজাল, ঠিক আছে। তাহলে এই জিনিসটার একটা সলিউশনটা নিজে নিজে আশা করি করতে পারবো। আচ্ছা এরপরে আমাদের প্রপার্টিজ শিখতে হবে, জেড ট্রান্সফর্মের কিছু প্রপার্টিজ আছে, লিনিয়ার প্রপার্টি হাবি যাবে এরকম কিছু। সো লিনিয়ার প্রপার্টি কিন্তু আমরা পড়ে আসছি, এক্স এন কোন একটা সিগন্যালকে যদি আমরা করি, কোনো একটা সিগন্যালে জেড ট্রান্সফর্ম করলে দুইটা সিগন্যালে জেড ট্রান্সফর্ম করলাম আমরা, ঠিক আছে। তো কোনো একটা সিগন্যালকে যদি আমরা এরকম দুইটা পার্টে ভাগ করি, এবং তাদের যদি কোনো মাল্টিপ্লাই করা কোনো জিনিস থাকে আর কি, আমরা এই দুইটা আলাদা আলাদা যদি এক্সএনকে আলাদা করে
এক্স জেড ট্রান্সফর্ম করলাম, এক্স টুটিকে আলাদা করে জেড ট্রান্সফর্ম করলাম, তাদের করে জাস্ট এ ওয়ানটা এই পাশে এ টুটা এই পাশে করে জাস্ট করে দিলে যদি সেম আসে, দুটাই যদি আমাদের সেম আসে তাহলে বুঝবো এটা লিনিয়ারিটি মেনে চলে, লিনিয়ারিটি প্রপার্টি আছে। এরকম একটা ম্যাথ এখানে দিছে আমাদের। এখানে দুটো বলা দিয়েছে, ইউএনটা এখানে গুণ করলে আমরা এটাকে একটা সিগন্যাল, এটাকে আর একটা সিগন্যাল, আলাদা সিগন্যাল, এটাকে এক্স ওয়ান এন ধরতে পারবো, এটাকে এক্স টু এন যদি আমরা ধরি, ঠিক আছে, এক্স ওয়ান এন যদি আমরা ধরি, সো এখানে গিভেন সিগন্যালটা দেওয়া আছে, আমরা এই যে এক্স ওয়ান এন ধরলাম, এক্স টু এন ধরলাম, ধরতে পারি এই যে এক্স ওয়ান এন মানে এই জিনিসটা, এক্স টু এন মানে এই জিনিসটা ধরছে কিন্তু এখানে, ঠিক আছে। কিরে থ্রি কোথা থেকে থ্রি এন, আচ্ছা এখানে এই যে এগুলা কিন্তু কনস্ট্যান্ট ছিল, এই যে এখানে এ ওয়ান এ টু ধরছে না, থ্রি এবং ফোর এগুলো হলো কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য আমরা এখানে কাউন্ট করি নাই। আর এটা যদি এই যে টু টু দি পাওয়ার এন, এই জিনিসটা টু টু দি পাওয়ার এন, আমরা কিন্তু এটা বুঝতেই পারতেছি এ টু দি পাওয়ার এন ইউ এন, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা পড়েই আসছি, কিন্তু এই জিনিসটা জেড ট্রান্সফরমেশন কি হয়, তাহলে সিমিলার ভাবে এটার জেড ট্রান্সফরমেশন, এটা জেড ট্রান্সফরমেশন কি হবে আমরা কিন্তু মুছতে বলে দিতে পারবো। সো এক্স এন ক্যান বি রিটেন এস এক্স ওয়ান, এইভাবে লিখতে পারি আমরা এই জিনিসটাকে। এখন এই যে উপরের জিনিস যেটা আছে, উপরে আমরা যেটা আমরা ম্যাথটা করতেছি আর কি, সো উপরের ম্যাথ এই জিনিসটাকে আমরা করার পরে এই জিনিসটা লিখতে পারি, এক্স এন ইজ ইকুয়ালস টু এক্স ওয়ান এন এক্স টু এন, মাঝখানে এই জিনিসগুলো বুঝে গেছে আশা করি। এবার অ্যাকর্ডিং টু দ্য লিনিয়ার প্রপার্টি আমরা জানি, এই যে লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমরা যদি থ্রিটা থ্রি লিখলাম, এটার জেড ট্রান্সফর্ম আলাদা জেড ট্রান্সফরমেশন করে এটার জেড ট্রান্সফরমেশনটা এখানে বসাই দিব -4, এটা জেড আলাদা জেড ট্রান্সফরমেশন করে যদি বসাই দিই, দুটাই যদি সেম আসে তাহলে আমরা বলতে পারবো যে এই জিনিসটা লিনিয়ারিটি মেনে চলে। সো এবার আমরা যদি লিনিয়ার প্রপার্টিটা মেনে চলি, সো ফর আলফা ইকুয়ালস টু 2, এই যে ফর আলফা ইকুয়ালস টু 2, এই যে আলফা ধরলাম, আলফার মান 2, এখানে 2 এবং আলফা ইকুয়াল টু এখানে আরেকটা আছে 3, তো আলফা ইকুয়াল টু 2 এবং 3 জন্য আমরা যদি করি এক্স ওয়ান এন ইকুয়েশনটা করলে, টু টু দি পাওয়ার এন এর জেড ট্রান্সফরমেশন করলে এরকম একটা জিনিস আসবে, কিছুক্ষণ আগে কিন্তু পড়ে আসছি আমরা। সিমিলারলি এই জিনিসটার জেড ট্রান্সফরমেশন করলে এরকম একটা জিনিস আসবে, এই যে যেটা এখানে পড়ে আছে, আমরা এখানে কিছুক্ষণ আগে যে এই জিনিসটা বলছি না, এই জিনিসটার মতোই সিমিলার, আমরা এখানে এটা সরাসরি বসাই দিলাম। সো আমাদের এখানে হবে এখানে তাহলে যেহেতু দুটাই কজাল সিগন্যাল, আমরা বুঝতেই পারছি দুটাই কজাল সিগন্যাল, সেহেতু আমাদের আরওসি হবে, আরওসি যেটা আছে এটা জেড, এটা হবে আলফা থেকে অবভিয়াসলি বড়। আচ্ছা এটা কেন বড় কিন্তু আমি বলি না এখনো, এটা পরে নাকি আছে আল্লাহ জানে, পরে আছে মেবি। মানে এটা কেন বড়, অ্যান্টি কজালের সরি কজালের ক্ষেত্রে জেড হবে বড়, আলফা থেকে জেড বড় হবে, আলফা বা এজ এটাই ধরি আর কি, আলফা থেকে জেড বড় হবে, আর অ্যান্টি কজালের ক্ষেত্রে আলফা থেকে কিন্তু ছোট হবে। এটা কেন হয় কিন্তু পরে আছে বিশ্লেষণটা কেন হয়, কিন্তু এটা আপাতত মুখস্থ করে নেই। আচ্ছা এরপরে আমরা আশা করি এই জিনিসটা শেষ, এরপর আমরা জাস্ট এটা জেড ট্রান্সফর্মটা বের করে এখানে বসাই দেবো, থ্রিটা গুণ দিব, এখানে থ্রিটা গুণ দিয়ে গুণ দিলাম, -4টা গুণ দিয়ে এটার -4টা গুণ দিয়ে এখানে বসাই দিই, জাস্ট এতটুকুই, আর কিছু নয় এখানে। এরপরে সিমিলার ওয়েতে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা আসছে পরীক্ষায়, এগুলো আমাদের কজ এবং সাইনের ক্ষেত্রে একটা জিনিস আছে আর কি। সো এটার ক্ষেত্রেও সাইনের ক্ষেত্রেও আমরা সিমিলার একই জিনিসই করব, কস ওমেগা এন ওমেগা নট এন টি ইউএন। সো আমরা এই জিনিসটা কসকে আমরা কস থেকে তো সরাসরি ট্রান্সফরমেশন করতে পারবো না, কঠিন হবে আমাদের, সেই জন্য আমরা এটাকে অলার ফর্মুলা দিয়ে, অলার্স ফর্মুলা থেকে আমরা ইতে রূপান্তর করে ফেলবো। এই যে ইতে রূপান্তর করলে আমরা জানি কজের ইতে রূপান্তর জিনিসটা এখানে লিখে দেওয়ার কথা, লিখে নেবে এরকম একটা ই জে ওমেগা থিটা মাইনাস সরি প্লাস মাইনাস জে ওমেগা থিটা বাই 2, এরকম একটা জিনিস আছে, তো আমরা টুটা আলাদা আলাদা করে এভাবে লিখছি, ঠিক আছে। এবং ইউএনটা সবার সাথে, যে ইউএনটা এটার সাথে গুণ এটার সাথে গুণ করে দিয়েছি, ঠিক আছে, এভাবে আমরা লিখছি। ওকে, তো লিখার পরে এরপরে এক্সিকোসটা আমরা এই জিনিসটা এগেইন আমরা এই জিনিসটাকে একটা, এই জিনিসটাকে আলাদা, মানে এই জিনিসটাকে আরেকটা একটা সিগন্যাল, এই জিনিসটাকে একটা সিগন্যাল আমরা ধরতে পারি। সো এটা ধরছে এখানে এই যে এক্স ওয়ান এন এবং তার এই যে এক্স ওয়ান এনকে আমরা জেড ট্রান্সফর্ম করতেছি, এটা বোঝাচ্ছে এক্স টুকে জেড ট্রান্সফর্ম করতেছি, এই সিগন্যালটাকে জেড ট্রান্সফর্ম করতেছি, এটা বোঝাচ্ছে। সো আমরা আলাদা আলাদা, এই যে আলফা ইকোস এখানে কনস্ট্যান্ট কিন্তু এই জিনিসটা জে ওমেগা, ঠিক আছে, এখানে মাইনাস এখানে প্লাসের জন্য প্লাস মাইনাস জে ওমেগার জন্য আলফার জন্য কি হবে এবার যদি আমরা দেখি, সো এই জিনিসটার জেড ট্রান্সফর্ম হবে, আমরা এগেইন যদি বলি আমরা এ টু দি পাওয়ার এন এই আকারে যদি আমরা আগে এগেইন লিখি, এ টু দি পাওয়ার এন যদি লিখি সিমিলার, মানে পুরা ই জে ওমেগা এই জিনিসটাকে যদি আমরা আলফা ধরি, ঠিক আছে, এখানে ধরছে কিন্তু, তাহলে এখানে আলফা বা এ যেটাই ধরি আর কি, এ এন, তাই না, এ এন টু দি পাওয়ার এন হচ্ছে না, এটার জেড ট্রান্সফর্ম আমরা জানি এই জিনিসটা। সো এই জিনিসটা জাস্ট বসা দিয়েছি আমরা, এই জিনিসটা বসা দিয়ে আমরা জানি এর যেহেতু কজাল সিগন্যাল, তাহলে অবভিয়াসলি মানে আলফা থেকে বা ইয়া থেকে বড় হবে, তাহলে এখানে থেকে 1 থেকে বড় হচ্ছে। সিমিলার ভাবে এই জিনিসটাও আমরা জাস্ট এরপরে এক্স টি ইকুয়ালস টু বসাই দিয়েছি হাফ, এই জিনিসটা হাফ, এই জিনিসটা আরও হবে এটা। এরপরে এই জিনিসটা এখান থেকে জাস্ট এই সবগুলো যেটা আছে এটা ক্যালকুলেশন একটা মাত্র, আচ্ছা একটু যদি আমি বলি, এরপরে এই পুরোটা ক্যালকুলেশন এতটুকু ম্যাথ শেষ, বাট ক্যালকুলেশনটা একটু এই যে এইভাবে একটু সাজাইতে হবে আমাদের। সো এইভাবে সাজাইছে কীভাবে, তো আমরা যদি এটা দেখি, সো এটা ঢোকার পরে হাফটা কমন নিছে, হাফটা কমন নিয়ে এখানে আমরা যা পাইছি, কমন নেওয়ার পর হাফটা কমন নেওয়ার পরে এখানে করছি দুইটা কমন নিছে কমন নেওয়ার পরে মানে ভাগ হবে, এই যে উপরেরটা এটা গুণ হয়েছে, এটা ভাগ হয়ে এটা গুণ হয়েছে, ঠিক আছে। এরপরে এখানে যদি আমরা দেখি হাফ হাফ এই জিনিসটাকে যদি গুণ করি আমরা 1 1 1,
ওয়ান এটা গুণ করলে মাইনাস এটা, আর এটা গুণ করলে মাইনাস এই জিনিসটা, আর এটা গুণ করলে জেড ইনভার্স, এটা কাটাকাটি যাবে, এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস আছে, কাটাকাটি যাবে, জেড ইনভার্স থাকে জেড মাইনাস টু হবে, ঠিক আছে। এই জিনিসটা আশা করি, সরি এই জিনিসটা আশা করি বোঝা গেছে। এরপর আমরা উপরে জিনিসটা যদি দেখি ওয়ান মাইনাস, এটা ব্র্যাকেট জাস্ট তুলে দিই, উপরের ব্র্যাকেটগুলো তুলে দিলে একটা কাটাকাটি যাবে, সেটা হলো ওয়ান, ওয়ানটা না প্লাস, তাহলে এটা কাটাকাটি যাবে কোনটা, একটা, হ্যাঁ কাটাকাটি কোনোটাই যাবে না, এখানে আমরা দেখতেছি এটা টু, ওয়ান ওয়ান টু, আর মাইনাস ই টু দি পাওয়ার এটা টু, এটাও টু, ঠিক আছে, টু ই টু দি পাওয়ার যে, না সরি টু না, এটা একটা আলাদা মাইনাস আছে এটার আগে প্লাস আছে, এটা লিখলাম আমরা দুটাই, আর এর আগে মাইনাস আছে, এবং জেড ইনভার্স টুটা আলাদা করে ফেললাম আমরা কমন নিয়ে, ঠিক আছে। এতটুকু আশা করি ক্লিয়ার। এরপরে, হ্যাঁ এরপরে, তাহলে এরপরে এটা নিচেরটা যেভাবে আছে সেভাবে থাকলো, ই টু দি পাওয়ার যে ওমেগা এটা। সো এরপর আমরা করলাম কি, এরপরে এই জিনিসটাকে আমরা জোর করে দুই যেটা আছে দুইটা, দুই যেটা আছে দুইটা, হ্যাঁ এখান থেকে আমরা দুই দিয়ে এই জিনিসটাকে, মানে এই পুরো উপরেরটাকে আমরা দুই দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। আচ্ছা দুই দিয়ে ভাগ করলাম না, এই যে দুই দিয়ে গুণ, এটা করলাম কি আমরা দুই, আচ্ছা দুই কমন, আচ্ছা এখান থেকে দুই কমন নিলাম আমরা, ঠিক আছে। দুই কমন নেওয়া মানে ভাগ করা আমরা জানি, তাহলে দুই কমন নিলে এখানে এটা ভাগ হয়ে ওয়ান হবে, এটা ওয়ান হবে, ঠিক আছে। আর এদিকে দুই ভাগ, আচ্ছা এরপরে এই জিনিসটাকে পুরোটা দুই দিয়ে ভাগ করলাম, এই যে দুই দিয়ে ভাগ করলাম জেড ইনভার্স টু, আবার এই পদ থেকে দুই দিয়ে ভাগ করলাম, হ্যাঁ। সো এরপরে, তো এই জিনিসটাকে দুই দিয়ে ভাগ করে নাই, নিচেরটাকে আসলে দুই দিয়ে ভাগ করে নাই, কিন্তু এখানে কমন নিছে আই থিঙ্ক, হ্যাঁ হ্যাঁ এখানে আসলে কমন নিছে, আমরা এটা না বলি, এই যে দুইতে এটা দুই না, দুইটা যদি বাইরে নিয়ে নিই আমরা দুই, তাহলে এখানে দুই থেকে বাইরে, দুই থেকে বাইরে নেওয়া মানে কমন নেওয়া, তাহলে এখানে ওয়ান হবে, সেটাই হয়েছে, এটা দুই দুই কাটাকাটি গেছে, আর এখানে দুই কমন নিয়ে এই নিচেরটা দুই জেড ইনভার্স টু, আর উপরটা তো সেমই আছে, এখানে দুই দুই কাটাকাটি গেছে নিচেরটাই। সো এরপরে এই জিনিসটা আমরা জানি কজ ওমেগা, এই জিনিসটা মানে কজ ওমেগা যেটি আছে ওয়ান বাই যেভাবে আছে সেভাবেই আছে। আবার এই জিনিসটাকে আমরা যদি এখন জোর করে দুই কমন নিয়ে যাই, এখানে দুই জোর করে দুই কমন নিয়েছে, এই যে এই এটা এবং এটা থেকে জেড ইনভার্স, এই জেড ইনভার্স ওয়ান কমন নিছে, অ্যান্ড দেন এখান থেকে জোর করে দুই কমন নিছে, আমরা জানি দুই দিয়ে বাইরে যে একটা দুই আর ভিতরে একটা দুই লিখলে এটা কাটাকাটি যাবে, তাই না। সো জোর করে কমন নিয়ে এই জিনিসটার মানও আমরা জানি কজ ওমেগা, সরি কজ ওমেগা নট, আমরা বসাই দিলাম টু জেড ইনভার্স, এই জিনিসটা আশা করি বোঝা গেছে। সো এরপরে ওয়ান মাইনাস কজ ওমেগা নট যে ওয়ান যেটা আছে সেটা, এরপরে জিনিসটা নিচে যেটা আছে সেটা আমরা করে দিয়ে বললাম, এটা জাস্ট ক্যালকুলেশন, উপরে অ্যান্সার কিন্তু এখানে শেষ, বাট এটা এরপরে একটু ক্যালকুলেশন করে দেখানো। সিমিলারভাবে একদমই সাইন ওমেগা নট ইউএন এর ক্ষেত্রেও সিমিলার একদম, আমরা সাইনকে আগে অলার্স ফর্মুলা দিয়ে আলাদা আলাদা করবো, এন এর ফাংশন বানাবো, ই টু দিব এক্সপোনেনশিয়াল ফাংশন বানাইয়া, এরপর তার কি করবো, এটা করব, করার পরে জাস্ট এগুলা মানটা বসানোর পরে সিমিলারভাবে এগুলারেও আমরা এই যে এই ফর্মে সাইনের ফর্মে নিয়ে আসবো, এই যে সিমিলার ফর্মে সাইনের ফর্মে নিয়ে এসে আমরা জাস্ট মানে এতটুকু কি করবো আর কি, মানে এরপরে এগুলো ক্যালকুলেশন করবো এখন যেটা যেভাবে বুঝেছি সেভাবে। আচ্ছা এরপর আমরা একটা গিয়া পড়ছি লিনিয়ার প্রপার্টি দিয়ে আমরা ম্যাথগুলো করছি সাইন কজ ওমেগা এটা, এরপরে কয়েকটা প্রপার্টি আছে টাইম শিফটিং, আরও কয়েকটা, যেমন টাইম শিফটিং, এটা টাইম শিফটিং এটার মানে কোন একটা অ্যাকশন সিগন্যাল আছে আমাদের, এই ধরলাম কোন একটা অ্যাকশন সিগন্যাল, ধরলাম এই যে অ্যাকশন সিগন্যাল এটা, ঠিক আছে এটা অ্যাকশন সিগন্যাল, তো আমরা অ্যাকশন সিগন্যালকে জাস্ট টাইম শিফট করবো, যে অ্যাকশন সিগন্যাল এটা যেটা আছে ধরলাম এটা এক্স এন সিগন্যাল, তো আমরা এক্স এন মাইনাস কে পরিমাণ শিফট যদি করি এই সিগন্যালটা এখানে চলে যাবে, ঠিক আছে। তো এটাই আসলে টাইম সিগন্যাল এক্স মাইনাস কে, মানে এন কে পরিমাণ শিফট করছি আমরা, এটাই আসলে আর কিছু নয়। তো এরকম কে পরিমাণ শিফট করলে আমাদের কি বলে এটারে, মানে কি বলে জেড ট্রান্সফরমেশনের কি পরিবর্তন হয় সেটা এখানে বলা হয়েছে আর কি। এক্স এন জেড ট্রান্সফর্ম করলে এটা হয়, আমরা এক্স মাইনাস এন কে জেড ট্রান্সফর্ম করলে জাস্ট এন জেড টু দি মাইনাস কেটা গুণ হয়, এক্স জেডার সাথে আমি যদি জেড মাইনাস কেটা গুণ করি, তাহলে এই যে শিফট করা সিগন্যালের মানে শিফট করা সিগন্যালটার জেড ট্রান্সফর্মটা আমরা পেয়ে যাব, আমাদের জাস্ট জেড টু দি মাইনাস কেটা গুণ করতে হবে। তো দা আর আলফা অফ দ্য জেড অ্যাকসেপ্ট ফর জেড ইকুয়ালস টু জিরো, আর এখানে মানে তার আরওসি কি হবে সেটাও দিয়ে দিয়েছে, এটা ইকুয়াল টু জেড ইকুয়াল টু জিরো পজিশনের জন্য এবং জেড ইকুয়াল টু ইনফিনিট পজিশনের জন্য এই জিনিসটার আরওসি, মানে টাইম শিফটিং প্রপার্টির টিসের ক্ষেত্রে। সিমিলারভাবে টাইম স্কেলিংয়ের ক্ষেত্রে আমরা এক্সএনের গিয়া করলে এটা আসবে আমরা জানি, এবং আমরা যদি স্কেলিং করি কোনো একটা গিয়া দিয়ে মাল্টিপ্লাই করি, তো তার গিয়া হবে তার মানে কি হবে তার টাইম স্কেল, মানে তার জেড ট্রান্সফরমেশন হবে, এই যে যেটা গুণ করছি আমরা তার ইনভার্স একটা গিয়া দিয়ে তার ইনভার্স, মানে এ টু দি পাওয়ার
এ ইনভার্স যদি গুণ দিই মানে জেড ট্রান্সফর্মের সাথে, তাহলে মানে এটাই আসলে কি হবে, এবং তার আরওসি হবে এই যে এখানে দেওয়া আছে। সিমিলারভাবে টাইম রিভার্স অ্যান্ড দেন টাইম রিভার্সের ক্ষেত্রে আমরা জানি টাইম রিভার্স করা মানে কি। তো এক্সটেন্ড সিগন্যালকে আমরা জাস্ট এই যে টাইম ফোল্ড করলাম, এখানে ফোল্ড করা সিগন্যালকে আমরা জাস্ট এই যে জেড ইনভার্স যদি আমরা করি, জেড ইনভার্স করি আর কি, তাহলে এটার টাইম রিভার্স সিগন্যালের আমরা জেড ট্রান্সফরমেশনটা পেয়ে যাবো। অ্যান্ড দেন এটার আরওসিও এখানে দেওয়া আছে আমাদের, ঠিক আছে। সো আমরা যদি কয়েকটা ম্যাথ করি এটা দিয়ে, আমাদের এই যে এখানে দেওয়া আছে এটা টাইম রিভার্সাল সিগন্যালটা, মানে এটা একটা টাইম রিভার্সাল সিগন্যাল দেখে বোঝা যাচ্ছে ইউ মাইনাস এন। সো ইউ মাইনাস এনকে যদি আমরা এখন টাইম রিভার্স করি, সো এই জিনিসটা এ টু দি পাওয়ার এন ইউএন এর আমরা জানি এই জিনিসটা পড়ে আসতেছে, এই জিনিসটা জেড ট্রান্সফর্ম। তো ইউএন এর জেড ট্রান্সফর্ম এই জিনিসটা, ঠিক আছে। আমরা এখন যদি দেখি ইউ মাইনাস এন এর জেড ট্রান্সফরমেশন কি হবে, তো ইউ মাইনাস এন এর জেড ট্রান্সফরমেশনটা আমরা যদি এখানে বসাই তো কি হবে, তাহলে আমরা জানি যে এই যে জাস্ট এখানে এই যে এখানে জেড ইনভার্স, জেড এর জায়গায় জেড ইনভার্সটা বসাই দেবো। তাহলে এখানে ছিল, জেড ছিল, জেড এর উপর ইনভার্স ছিল, তাহলে জেড এর জায়গায় আমরা জাস্ট জেড ইনভার্সটা বসাই দিছি, বাকি সব সেম থাকবে। এই তাই জাস্ট সেম করার ফলে এই জিনিসটা চলে আসছে, তাহলে এটাই হবে ইউনিট ইম্পালসের ইউনিট স্টেপ বা ইউনিট স্যাম্পলের জেড ট্রান্সফরমেশন। এতটুকুই ওইখানে বলাই আছে কি হবে। আর আরওসি হবে এই জিনিসটা, এই যে আরওসি একটা ছোট হবে যেহেতু এটা কজাল সিগন্যাল। দেন আমাদের জেড ট্রান্সফরমেশন ইউজিং স্কেলিং প্রপার্টি যদি আমরা দেখি, স্কেলিং প্রপার্টি আর কি। সো স্কেলিং প্রপার্টি এ টু দি পাওয়ার এন গুণ আছে কজের সাথে, এটার সাথে এটা গুণ আছে, একটা বোঝালে আরেকটা আশা করি পারা যাবে। সো আমরা যদি কজেরটা বুঝাই, তো কজেরটা কি হচ্ছে, এখানে কজ থেকে আমরা জেড ট্রান্সফর্ম করলে এটা আসবে, উপরেই দেখছি কিন্তু কেমনে আসে এই জিনিসটা আসবে, ওকে জানি জানি আমরা এতটুকু। তাহলে আমরা এটার সাথে এ টু দি পাওয়ার এন গুণ করবো, তো আমরা জানি কিন্তু এই যে কোনো একটা স্কেলিং প্রপার্টিজ এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এ যেটা আছে সেটা জাস্ট ইনভার্স করে গুণ করতে হবে জেড ট্রান্সফর্মের সাথে। তাহলে এটাই করবো আমরা, জাস্ট এখানে কি করে আমরা যদি দেখি, তো কোনো একটা এই কজ এন ইউএন সিগন্যালকে আমরা যদি গিয়া করি এই জিনিসটা আসবে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার, মানে এটার আমরা যদি জেড ট্রান্সফর্ম করি কজের এ টু দি পাওয়ার এন কজ এন এর সিগন্যাল করি এই জিনিসটা, না না সরি, কজের গ্যাস জেড ট্রান্সফর্ম করে এই জিনিসটা আসবে, ঠিক আছে। বাট আমি যদি এ টু দি পাওয়ার এন একটা গুণ দিই, এ টু দি পাওয়ার এন গুণ দিলে কি হবে, এর ভিতরে কিন্তু এই যে ভিতরে কিন্তু জেড যেখানে আছে তার ভিতরে কিন্তু একটা এ ইনভার্স যুক্ত হবে। তাহলে এই যে জেড এখানে জেড আছে না, কজের ভিতরে জেড আছে, এই যে জেড আছে, এই জেড এর ভিতরে এ ইনভার্সটা গুণ হয়েছে, ঠিক আছে। এ ইনভার্স জেড এ ইনভার্স এন্ড দেন সরি এটা কজ জেড এর ভিতরে, সরি হ্যাঁ। তো এরপরে যে জেড যেখানে আছে জেড এর ভিতরে এ ইনভার্স, জেড কই আছে, জেড এই যে জেড এর ভিতরে এ ইনভার্স, ঠিক আছে। জাস্ট এ ইনভার্সটা গুণ হয়েছে, যেখানে যেখানে আছে এ ইনভার্সটা তার পাশে গুণ হয়েছে, ঠিক আছে। এরপরে একটু ক্যালকুলেশন করে আমরা জাস্ট এই ফর্মে নিয়েছি, এটাই হলো আসলে টাইম রিভার্সাল, বা এটা কি টাইম রিভার্সাল ছিল নাকি আর কি ছিল, আচ্ছা যেটাই ছিল আর কি এই জিনিসটার সলিউশন, ঠিক আছে। সিমিলার ভাবে সাইনের ক্ষেত্রে আশা করি এটা পারা যাবে। আচ্ছা এরপরে আমাদের আছে ডিফারেন্সিয়েশন অফ জি ডোমেইন, ডিফারেন্সিয়েশন ইজ জি ডোমেইন। তো ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিয়েশন মানে কোনো একটা এই যে এন জিনিসটা থাকবে, মানে এক্স এন এর সামনে যদি আবার একটা এন ভেরিয়েবলটা থাকে, এন ভেরিয়েবলটা থাকলে আমরা কি করব, মাইনাস জেড গুণ করবো একটা, মানে জেড ট্রান্সফর্মের আগে জেড করে আমরা জাস্ট ডিটি অফ এক্স টি কে, এই এক্স টি টাইমকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো জাস্ট। আর তার আরও হবে এই জিনিসটা। তো আমরা যদি একটা ম্যাথ সরাসরি দেখে ফেলি এই জিনিসটা, আমরা এতটুকু পর্যন্ত এটার কি হবে সলিউশনটা তো জানি, এক্স এন এ। তো এই যে এটার সলিউশন এটা কই, হ্যাঁ এই যে জিনিসটা সলিউশন মানে জেড ট্রান্সফর্ম, আমরা এই জিনিসটা জানি আমরা এটা, ঠিক আছে। বাট আমরা যদি এন গুণ থাকে সামনে তাহলে কি হবে, এই যে এন যদি গুণ থাকে তাহলে আমরা জানি ওই যে এটাই হবে, এই যে এই কাহিনীটা হবে। তাহলে করি আমরা এই জিনিসটা, তাহলে মাইনাস জে ডিডি জে ও এক্স ওয়ান জিটা, এই যে এক্স ওয়ান জিটা এই জিনিসটা ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে। সো আমরা যদি করি এই জিনিসটা ডিফারেন্সিয়েট করি, এই জিনিসটাকে আমরা উপরে নিই, এই জিনিসটা একটু ক্যালকুলেশন জাস্ট এখানে আর কিছু নাই। তাহলে এই জিনিসটা উপরে নিলে আমাদের কি হবে, ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার জে মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিন্তু, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি, সো এই জিনিসটা, সো আচ্ছা তো আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি এই জিনিসটা পুরোটা এক্স যদি ধরি আমরা, তাহলে এক্স মাইনাস পুরোটা এই জিনিসটা ফার্স্টের দিকে আসবে, মাইনাস মাইনাস ওয়ান এই পুরো জিনিসটা ওয়ান মাইনাস মানে পুরো জিনিসটা তোর ফার্স্ট অফ অল মাইনাস ওয়ান এদিকে আসবে, দেন ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আছে না মাইনাস ওয়ান, এটা হবে তাই না, এক কমবে। দেন আবার এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে, এই যে ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে জিরো, মাইনাস এটা জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে এটা জেড এর সাপেক্ষে যেহেতু করতেছি আমরা, তাহলে আমাদের জেড এর সাপেক্ষে করলে এটা আসবে, জেড এর সাপেক্ষে করতেছি জেড তার দুই বাড়বে ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে এই জিনিসটা। সো এই জিনিসটা এই যে এখানে লেখা আছে, সরি এখানে লেখা আছে যেটা ইনভার্স, এটা কি হয়েছে না হয়েছে,
তো আমরা এই জিনিসটা একটু ক্যালকুলেশন করি, যে জাস্ট যেটা গুণ তুন করে এখানে হাবিজাবি করে এই জিনিসটা আমাদের মান আসছে, ঠিক আছে। সো এতটুকু অ্যান্সার, এবং এখানে আরও সেটা দেওয়া আছে আমাদের। সো আশা করি বোঝা গেছে এই জিনিসটা। অ্যান্ড দেন আমরা কনভলিউশন অফ, আচ্ছা, তো এরপরে আমাদের কনভলিউশন অফ দ্য টু সিগন্যাল। আমরা যদি আমরা দুইটা সিগন্যালের কনভলিউশন যদি করি, কনভলিউশন আমরা করে আমরা জানি। সো দুটো সিগন্যালের কনভলিউশন যদি করি, যেটা আসবে যে মানে দুটো সিগন্যাল কনভার্সন করে নতুন একটা সিগন্যাল আসবে, তাই না? আমরা যদি দুটো সিগন্যালের জেড ট্রান্সফরমেশন নিয়ে গুণ করি, গুণ করলেও আমাদের সেই ইয়াটা মানে কনভলিউশন করলে যে জিনিসটা আসবে, দুটো সিগন্যালকে আমরা জেড ট্রান্সফরমেশন করে গুণ করলে সেই জিনিসটা আসবে, ঠিক আছে, কনভলিউশনের মানের মতো আর কি আমরা যদি বলতে পারি। সো কম্পিউটার আমরা যদি একটা ম্যাথ করি এই জিনিসটা, এটা একটা সিগন্যাল দেওয়া আছে, x2 একটা সিগন্যাল দেওয়া আছে এটা। সো আমরা যদি গিভেন সিগন্যাল x2 এবং x1কে আমরা এই জিনিসটাতে রূপান্তর করে ফেলছি, যে এটা। সো x2 1 x2, ঠিক আছে। তো এখানে জেড ট্রান্সফর্ম করি আমরা, x1কে জেড ট্রান্সফর্ম করলাম আলাদা, এই জিনিসটাকে জেড ট্রান্সফর্ম করলে আমরা জানি এরকম, এটা প্রথমেই আমরা পড়ছি, এরকম একটা জিনিস আসছে, এটা আশা করি বের করতে পারবো, ফার্স্টে পড়ে আসছি। x2কে জেড ট্রান্সফরমেশন যদি আমরা করি, এই যে এই ক্যালকুলেশনগুলো করলে আমাদের এরকম একটা জিনিস আসবে, আশা করি এটাগুলো বুঝতে পারতেছি আপাতত কেমনে করছে, আমি যেন না বলি এটা। সো x2কে করছে এটা, এই জিনিসটা আসছে, ঠিক আছে। এখন দুইটা যদি আমরা গুণ দিই, এই যে এই সিগন্যাল, এই সিগন্যাল একটা একটা গুণ দিই আমরা, তাহলে গুণ দিলে কি হবে, এই যে xg ইজ ইকুয়ালস টু x1 এবং xg, তাহলে x1 xg গুণ দিলাম, তাহলে গুণ দিলে কি হবে, এটা এটা দিয়ে পুরোটা গুণ দিলাম, এটা দিয়ে পুরোটা গুণ দিলাম, এটা দিয়ে পুরোটা গুণ দিলাম, তাহলে পুরোটা গুণ দিয়ে এই যে এখানে এই সব জিনিস আসবে, এখানে কাটাকাটি যা আছে কাটাকাটি করে এই সিগন্যালটা আসছে, ঠিক আছে। এই সিগন্যালটা আসছে, এন্ড দেন এই সিগন্যালটাকে আমরা এইভাবে রূপান্তর করলাম, করার পরে xg দ্য কনভলিউশন অফ xn, তাহলে xn আমরা যদি এই সিগন্যালকে ইনভার্স ট্রান্সফরমেশন করি, তাহলে এখানে কয় আসবে, ইনভার্স ট্রান্সফরমেশন করলে 1 -1 -1, এখানে 0 0, যেহেতু 1 2 3 4 5 5 পর্যন্ত কোনো মান নেই, এখানে z এর কোনো ভ্যালু নেই, তাহলে সবগুলো 0 হবে। এন্ড দেন 6 এ গিয়ে -1, 7 এ গিয়ে +1, ঠিক আছে। তাহলে আমরা যেই সিগন্যালটা এখন পাইছি, এই যে যেই সিগন্যালটা আমরা এখন পাইছি সেটা হলো, যেই সিগন্যালটা আমরা এখন পাইছি xn এর জেড ট্রান্সফরমেশন করে, এই সিগন্যালটা হলো আসলে মানে এই সিগন্যালটা হলো আসলে কনভলিউটেড সিগন্যাল কার, এই দুইটা সিগন্যালের, এই যে এই দুইটা সিগন্যালের কনভলিউশন হলো, এই যে এটা এটা আমরা কেমনে বের করছি, জেড ট্রান্সফরমেশনের গুণ করে বের করে ফেলছি, ঠিক আছে। তো এটাই আসলে, অ্যান্ড দেন আমাদের এই জিনিসটা আসে পোলস এবং জিরোকে। সো পোলস এবং জিরো আমরা এই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো না পড়ে আমরা যদি বলি, পোলস এবং জিরো হলো এই যে এখানে কোএফিসিয়েন্টগুলো দেওয়া আছে, আমরা উপরে কোন একটা দ্বিঘাত সমীকরণ বা কোন একটা জিনিস যদি থাকে, এই দ্বিঘাত সমীকরণ বা যে হোয়াটএভার যে জিনিসটা থাকে, মানে এই জিনিসটা এই ভেরিয়েবলে এই মানে এই মানগুলা, মানে যেই মানগুলোর জন্য এক্স জিরো, এক্স জেডটা বা জেড ট্রান্সফরমেশন এক্স জেড সিগন্যালটা জিরো হয়, এক্স জেড এর মানে যেই ভ্যালুগুলোর জন্য জিরো হলো, এমনগুলো ভ্যালু উপরের এমন কিছু ভ্যালু যেগুলোর জন্য এক্স জেড এর মানটা জিরো হয়। আবার ফুলস হলো জিরোর মানে এক্স জেড এর সিগন্যালের এমন কিছু ভ্যালু, এক্সাক্ট সিগন্যালের এমন কিছু ভ্যালু যেগুলোর জন্য মানটা ইনফিনিট হয়, বুঝে গেছে? এতটুকুই মনে রাখলে হবে আশা করি। আর এই জিনিসগুলো এমনি উপর থেকে কেমন আছে আশা করি দেখলে বুঝবা। অ্যান্ড দেন এটা রাখি আমরা সার্কেল অফ দ্য, আচ্ছা এরপর আরেকটা জিনিস, আমরা জিরো যেগুলো আছে জিরোকে আমরা জিরো দিয়ে প্রকাশ করবো, আর পোলসকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করবো। আর এইগুলো কোথায় থাকে, এগুলো আরওসি প্লেনেই থাকে আমাদের। তাহলে একটা এক্সাম্পল যদি দেখে নিই আমরা, তো এই জিনিসটার কনভলিউশন এটা আর বলতে হবে না, এটা কেমনে এই জিনিসটাকে আমরা এইখানে আশা করি কনভার্ট করতে পারবো কেমনে, ওই জাস্ট 1/1 - a/z, এই জিনিসটাকে একটু লসাগু তসাগু নিয়ে এই ফর্মে আমরা আনতে পারবো আশা করি। তো এই জিনিসটার এই যে আরওসি এটা হবে কেন, আমরা জানি অ্যান্টি কজাল সিগন্যালের এ থেকে জেড এর মান অবভিয়াসলি বড় হয়, মডুলাসের অবভিয়াসলি বড় হয়। সো এক্সাক্ট সিগন্যালের এখন আমরা যদি দেখি, এই সিগন্যালটা যদি দেখি z/z - a, তো এই সিগন্যালে জেড এর মান আমি যদি জিরো, মানে জেড এর মান যদি জিরো বসাই দিই, জেড এর মান জিরো বসালে এটা কিন্তু পুরো সিগন্যালটা, পুরা এক্স জেড যে সিগন্যাল আছে এটা পুরাটাই জিরো হয়ে যাবে। তাহলে এই উপরের ভ্যালুর জন্য যেটা হয় আমরা জানি সেগুলো হলো জিরো, আর নিচের ভ্যালুগুলোর জন্য যেটা ইনফিনিট হয় সেগুলো হলো পোলস। মানে যেই ভ্যালুগুলোর জন্য এক্স এর মান ইনফিনিট হবে সেগুলো পোলস, আর যে ভ্যালুগুলোর জন্য এক্সাক্টের মান এই এক্সাক্টের মান জিরো হবে সেটাগুলো হলো জিরোস। তাহলে এক্সাক্টের এই জেড এর ইকুয়াল টু জিরো বসালে কিন্তু জিরো হয়, তাহলে উপরটা জিরো, এক্সাক্ট ইজ ইকুয়াল টু জিরো বসালে এটা হবে জিরো। আর জেড ইকুয়ালস টু যদি আমি এ বসাই কোনোভাবে, জেড ইকুয়ালস টু এ বসালে এটা আমি দেখবো সিগন্যালটা কিন্তু ইনফিনিট হয়ে যাবে। তাহলে এটা জেড ইকুয়ালস টু এ বসা হলো, এই জিনিসটা হলো পোলস, এই জিনিসটা পোলস, এই জিনিসটা হলো জিরো। তাহলে জিরো জিরো জেড ইকুয়াল টু জিরো পজিশনে এটা হলো জিরো, আর জেড ইকুয়াল টু এ পজিশনে এটা হলো পোলস, ঠিক আছে। তাহলে জিরোকে আমরা জেড ইকুয়াল জিরো পজিশনে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর জেড ইকুয়াল টু এ পজিশনে যেটা একটা ইউনিটওয়ালা সার্কেল, এ পজিশনে যেহেতু এ একটা পজিটিভ ভ্যালু, তাহলে এই যে পজিটিভ ভ্যালু দিকে, এবং এই ক্রস দিলাম, ক্রস দিয়ে বুঝালাম যে এটা হলো পোলস এই সিগন্যালের, ঠিক আছে। যেইটার জন্য ওই যে এক্সাক্ট সিগন্যালটা ইনফিনিট চলে আসবে এই যে সিগন্যালের জন্য, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। অ্যান্ড দেন আমরা যদি
এই ম্যাথে চাই, সিমিলার টাইপের এই ম্যাথও আমরা এটা দেখেই বুঝাতে চাইতেছি এই সিগন্যালটা কেমন হবে। এই জিনিসটা আশা করি বোঝা যাচ্ছে এটা না, কেমনে করছে এটা। এটা পরে এই জিনিসটা এখান থেকে কেমনে আসছে, এখানে একটু ক্যালকুলেশন করছে, যদিও এখানে ওয়ান আসার কথা ছিল না, কিন্তু আমরা এই সিগন্যালগুলো পড়ে আসছি এটা কেমন আসছে। বাট এই জিনিসটা একটু ক্যালকুলেশন করে আনা যায়, মানে ম্যানুয়াল ক্যালকুলেশন আর কি করলে আনা যায়। এরপরে এই জিনিসটাকে আমরা এই ফর্মে নিছি। এটা কেন নিছি, কারণ আমাদের এখন এই ফর্মে তো আমরা জিরো এবং সরাসরি দেখতে পাচ্ছি না, জিরো এবং পোলস বের করতে হবে, সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না কোন ভ্যালুর জন্য এটা জিরোটা সিগন্যালটা জিরো হবে। সেই জন্য আমরা একটু ভাঙা ভাঙে লিখতেছি, z to the power m minus a to the power m divided by z to the power m minus a to the power z ইনভার্স zm। এই জিনিসটা যদি করি আমরা দেখবো এখান থেকে z to the power m গুণ করছি এটা এবং এটার সাথে, করে এই জিনিসটা আসে। এবং নিচে যেটা আছে এটা থেকে আমরা যদি zm কমন নিই, zm মাইনাস ওয়ান, সরি zm মাইনাস ওয়ান কমন নিলে z মাইনাস এক আসে। তো আমরা ফাইনাল একটা ইকুয়েশন আনলাম এটা। তো এটার জন্য আমরা যদি z টু দি পাওয়ার m মাইনাস এটাও যদি z টু দি পাওয়ার m হয়, মানে এটা zm এটা এটা এবং এটা সমান হয়, zm এটা এবং এটা মাইনাস ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m, এটা যদি সমান হয় তাহলেই কিন্তু, এটা সমান হলে এই যে এই দুইটা সমান হলে কি হবে, এটা দুই এটাও দুই, তাই এটা হলে কি হলে উপরটা জিরো হয়ে যাবে। তাহলে এই দুইটা সমান হলেই কেবল কেবল জেড জেড যে সিগন্যালটা আছে এটা জিরো হবে। তাহলে জেড সিগন্যালটা কোনটার জন্য জিরো হবে, এটা এই দুটো সমান হলে জিরো হবে। তাহলে আমরা এই যেটার রুট কত, মানে এই দুটার মান কত, এই এটা একটা ইকুয়েশন, ইকুয়েশনের সলভ এম পরিমাণ থাকবে, এম পরিমাণ ইকুয়েশনের সলভ আছে, এম ইউনিট পরিমাণ। আর এটা জিরো কখন হবে, এই যে জেড এর মান যদি আমি কোনোভাবে এ বসাই দিই, যে জেড এর মানটা এ বসাই দিলে কিন্তু এটা পুরোটা ইনফিনিট হয়ে যাবে পুরো সিগন্যালটা। তাহলে আমরা জানি জেড ইকুয়ালস টু এ, এটা হলো পোলস এটার সিগন্যালটা। সো আমরা যদি এখানে বসাই দিই, আচ্ছা জেড ইকুয়ালস টু পোল, আবার আবার আরেকটা দেখতেছি জেড ইকুয়াল টু এ ছাড়া আরেকটা জিরো ছিল, এই জিনিসটার মান যদি জিরো হয় কোনোভাবে, এই জিনিসটার মানটা যদি জিরো আসে, এই যে জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি কোনোভাবে জিরো চলে আসে, পুরো মানটা এই পুরো মানটার ভ্যালু যদি কোনোভাবে জিরো চলে আসে, তাও কিন্তু আমাদের গিয়া হবে। আর এটা মানে কি হতো, জি ইকুয়াল টু জিরো। তাহলে জেড ইকুয়াল টু জিরো পজিশন এবং জেড ইকুয়াল টু এই পজিশনে পোলস, আর এই জিনিসটা পুরো এম পরিমাণ রুট। তাহলে এখানে এ গেলে লিখছে আমরা জেড ইকুয়াল টু জিরো পজিশনে একটা পোলস, জেড ইকুয়াল টু পি পজিশন এ পজিশনে একটা পোলস। তাহলে এই পজিশনে এই যে একটা ক্রস দিছে একটা পোল, ঠিক আছে। এই পজিশনে আবার আমরা এম পরিমাণ রুট আছে, এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা, জাস্ট একটু র্যান্ডমলি আমরা রেখে দিয়েছিলাম, মানে এখানে এম পরিমাণ পোলস আছে। এই যে এম পরিমাণ, এম এটা দুই চার পাঁচ ছয় যাই হয় আর কি, বাট আমরা জাস্ট একটু দেখাই দেবো এম পরিমাণ এখানে রুট, বা এম পরিমাণ এখানে গিয়ে থাকবে রুট আছে, মানে জেড এর ভ্যালু এম পরিমাণ বসালে, মানে এম পরিমাণ এমন কতগুলো ভ্যালু আছে যার জন্য পুরো সিগন্যালটা জিরো হয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা বোঝা গেছে, এখানে কতগুলো ম্যাথমেটিক্যাল জ্ঞান দেওয়া আছে, মেইনলি এগুলো জাস্ট বুঝবা আশা করি, মানে এই জিনিসটা একটু রিডিং পড়লে বুঝবা। আচ্ছা, এরপর আমরা যাই ইনভার্স। আচ্ছা, এই পরিমাণ শেষ, এখন আমাদের জাস্ট উল্টা জিনিসটা কাজ করতে হবে, তিনটা জিনিস। ইনভার্স অফ দ্য জেড ট্রান্সফর্মার, ইনভার্স সরি ইনভার্সন, আই মিন ইনভার্স জেড ট্রান্সফর্ম, আমি যদি বলি ইনভার্স, আমরা কোনো একটা টাইম ডোমেন সিগন্যালকে আমরা জাস্ট জেড ট্রান্সফর্মে ট্রান্সফার করছি। এখন আমরা কিভাবে এখান থেকে টাইম ডোমেনের সিগন্যালটা নিব, এতটুকুই আমাদের কাজ। এখন কিভাবে নিব, তিনটা মেথডে আমরা নিতে পারি। এতক্ষণ ধরে তো এটা পড়তেছি, এখান থেকে এটা কেমনে নিব, ঠিক আছে। এখন এটা থেকে এটা নেওয়ার তিনটা পদ্ধতি আছে, সেটা হলো এইগুলো, ঠিক আছে। সো তার মধ্যে আমরা এই জিনিসটা যদি দেখি, ফার্স্ট অফ অল ডিটারমাইন দ্য ইনভার্স জেড ট্রান্সফর্ম অফ কোন একটা সিগন্যাল আমাদের দেওয়া আছে, এই যে সিগন্যাল এটা কি কোথায় আছে, জেড ট্রান্সফর্ম আছে, জেড দেওয়া আছে। তাহলে এটা জেড ট্রান্সফর্মে কিন্তু আমাদের সিগন্যালটা দেওয়া আছে জেড এর ভ্যারিয়েবল আকারে, এই যে এটা দেখলেও বুঝবো আমরা জেড ইনভার্স ওয়ান আর জেড ইনভার্স টু। তাহলে এটা জেড ইনভার্স জ্ঞাত আছে, এই জিনিসটাকে আমাদের কোথায় নিতে হবে, এক্স এন এ নিতে হবে, ঠিক আছে, টাইম ডোমেনে নিতে হবে আর কি, মোট কথা যদি বলি। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, আরওসি ওয়ানের ক্ষেত্রে কত হবে, এবং সরি আরওসি একটার ক্ষেত্রে কত হবে, আরওসি আরেকটা দেওয়া আছে, মানে দুইটা আরওসির ক্ষেত্রে দুইটা জিনিস সব আমরা জানি। সো আরওসি দেওয়া আছে, এক আরওসির ক্ষেত্রে কি হবে, এখন এ নাম্বারটা যদি করি, জেড এক থেকে যদি বড় হয়, জেড এর মানটা আমরা জানি এক থেকে বড় হলে এটা কজাল সিগন্যাল হবে, এটা বোঝাই যাইতেছে, মানে আমরা পড়াস আর কি, এক থেকে বড় হলে কোনো একটা জিনিস, এই যে এটা এ ধরলে এ থেকে বড় হলে কজাল হবে, নিচেরটা অ্যান্টি কজাল হবে, এটা বোঝাই যাইতেছে। সো আমরা উপরেরটা করতেছি এ নাম্বারটা। সো সিগন্যালটা আমরা বসালাম সিম্পলি। সো বসানোর পরে অ্যান্ড দেন আমরা কি করছি এখানে, বসানোর পরে এরপরে এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাদের এই ম্যাথগুলার কি বলবো মানে থিঙ্কেবল ওভারএভার, যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, মানে এই জিনিস ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের সিম্পলি একটা জিনিস মাথায় রাখতে হবে, নিচে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা উপরে জাস্ট মিলাবো, গুণ করে করে মিলাবো। সো এখানে নিচের ভ্যালুটা আমরা জাস্ট উপরে গুণ করে দিছি, সরাসরি জাস্ট গুণ করে দিছি। কেন, আমাদের উপরে গুণ করে দিলে এটা আর এটা আমি কাটি কাটি করে ফেলতেছি, করে করে ফেললে আমাদের জাস্ট একটা ভ্যালু চলে আসবে, ঠিক আছে। তখন তো আমরা নিচের ভ্যালুটা উপরে গুণ করে দিছি, বাট উপরে আসতো ওয়ান, তো আমাদের ওয়ানটা মিলাইতে হবে। তাহলে ওয়ানটা মিলানোর জন্য এখন কি করতে হবে, যে ওয়ানটা মিলানোর জন্য এখানে ওয়ানটা আছে, আর এই দুইটা গিয়া কিন্তু উপরে নাই। তাহলে এই জিনিসটা কাটাকাটি করার জন্য আমরা এখানে -3/2z আমরা এক্সট্রা করে দিয়েছি, এটা বিয়োগ করলাম,
হাফ জেড মাইনাস ইনভার্স একটা করে দিয়েছি, এটা বিয়োগ করে দিলাম, তাহলে এটা কাটাকাটি যাবে আর ওয়ানই থাকে যাবে। তাহলে এখন আমরা এটার জন্য আমাদের সুযোগটা বা আমাদের লাভটা কি হলো, এটার জন্য লাভটা হলো আমাদের এই যে এটা একটা আলাদা করে ফেলতে পারছে ফাংশন, এবং এটা আবার এটা আলাদা করে ফেলছে ফাংশন, এই যে এটা আলাদা, এটা আলাদা, তো এটা ভাগ করে ওয়ান চলে আসছে আমাদের। এই ওয়ানটাকে আমরা জেড মাইনাস জিরো ধরতে পারি কিন্তু, তাহলে অলরেডি একটা চলে আসছে। মানে এই জিনিসটা থেকে আমরা সরাসরি জেড এর সিরিজ আকারে লিখতেছি আর কি, জেড সিরিজ অফ জে আকারে লিখতেছি আর কি। সো আমরা লিখতে একটা পাই গেছি কিন্তু আমরা অলরেডি, ঠিক আছে। এন্ড দেন আমরা আরেকটা যাই, এরপরে আবার একই জিনিস করবো আমরা, উপরে এই জিনিসটা আবার গুণ দিব। তাহলে উপরে এই জিনিসটা আবার যদি গুণ দিই, এই যে গুণ দিলাম, এবং এটা এখন এখন এটা কার সাথে গুণ দিব, এখন এই জিনিসটা গুণ দিব, এই যে জেড ইনভার যেই ভ্যালুটা এখন আছে এরপর এই ভ্যালুটার সাথে গুণ দিব, ঠিক আছে। তাহলে গুণ দিলাম, ওকে। গুণ দেওয়ার ফলে তাহলে এখানে কি হবে, এই জিনিসটা গুণ দিলে 3/2 ইন্টু ওয়ান, 3/2 ইন্টু জেড ইনভার্স ওয়ান গুণ হবে, এটা গুণ হলে তাহলে উপরে যে জিনিসটা আছে আমরা দেখি উপরের সাথে মিলাই, এই জিনিসটার সাথে এই জিনিসটা গুণ দিলে, একের সাথে গুণ দিলে এই জিনিসটা আছে কিন্তু উপরে, ঠিক আছে, ওকে। এরপরে এই জিনিসটার সাথে এই জিনিসটা যদি গুণ দিই আমরা, কত আসবে, 3 তিরিকে 9, 2 দুগুণে 4, আর জেড ইনভার্স 2, তাহলে এই জিনিসটা না, তাহলে এই জিনিসটা কিন্তু এখানে নাই, তাহলে আমরা কি করছি, জাস্ট এখানে যেহেতু এটা মাইনাস, যে এটা প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা প্লাস করে জাস্ট বিয়োগ করে দিয়েছি, তাহলে এখানে যে জিনিসটা আসতেছে গুণ করে, এই জিনিসটা এটার সাথে কাটাকাটি চলে যাবে। এরপর আছে কি, এই জিনিসটার সাথে এই জিনিসটা গুণ করলে 3/4, 2 না, এটা ফোর, ফোর নাকি, হ্যাঁ, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে 3/4 এই জিনিসটা এক্সট্রা আসছে, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা এখানে গুণ করে যে জিনিসটা আসবে সেটা কাটাকাটি চলে যাবে, আর বাদ বাকিগুলো কিন্তু সেম আছে। তো এই জন্য কি লাভ হলো আমাদের, এটা কাটাকাটি গিয়ে আর এই জিনিসটা এখানে থাকি গেল, আর আমাদের আর বাকি এই যে তিনটা এক্সট্রা জিনিস চলে আসছে আমাদের উপরে, ঠিক আছে। এখন আবার কি করব, সিম্পল আবার একই জিনিসটা আমরা আবার রিপিট করব। আচ্ছা, এই জিনিসটা থেকে এই জিনিসটা বিয়োগ করে এই জিনিসটা আসছে, এরপরে এই জিনিসটা সরাসরি আসছে, ঠিক আছে। এরপরে আবার একই জিনিসটা এই জিনিসটা এটার সাথে গুণ করবো, এবার আমরা এই যে এইটার সাথে গুণ করতেছি, হ্যাঁ গুণ করলাম, গুণ করে আবার এটার সাথে এটা গুণ করলে আমাদের এই জিনিসটা, এই যে এই জিনিসটা আছে, ওকে। এরপরে হ্যাঁ, এটার সাথে আমরা এক গুণ করলে এই জিনিসটা থাকবে, আবার এটার সাথে আমরা এই জিনিসটা যদি গুণ করি, তাহলে 3×7 = 21 বাই 7 দুগুণে 8, জেড ইনভার্স -2 আর 1 গুণ করলে জেড ইনভার্স 3, এই জিনিসটা কি উপরে আছে, নাই, তাহলে আমরা কি করবো, জাস্ট এটা বিয়োগ দিয়ে দিব, সরি এটা মাইনাস আর থাকবে, এটা প্লাস দিয়ে গুণ দিয়ে দেবো আমরা, ঠিক আছে। তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, এখানে যেটা উৎপন্ন হবে, আবার এটা থেকে এটা গুণ দিলে যেটা এটা জিনিসটা এরকম আসবে, এটা আর এটা এদিকে ভিতরে যে গুণ হয়ে যেটা আসবে কাটাকাটি যাবে, হয়ে যাবে। এন্ড দেন আমাদের আরেকটা ফর্ম পাবো এই জিনিসটা, তাহলে আমরা কিন্তু পাই গেছি অলরেডি একটা, মানে এই দুইটা তিনটা দেখাই দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি জেড ইনভার্স -1, জেড ইনভার্স -1, সরি জেড ইনভার্স 0, জেড ইনভার্স -2, এইভাবে জেড ইনভার্স -3 ডট ডট আনতে পারবো আমরা, ঠিক আছে। তো এই জিনিসটা এখন আমরা কি করবো, জাস্ট এখান থেকে আমরা জানি 1, আর এখান থেকে +3/2, আর এখান থেকে ওই যে -2 এর ক্ষেত্রে মানে এটা পজিশন, 0 পজিশন এটা, 1 এর পজিশন এটা, 2 পজিশন এটা, 3 পজিশন এটা, আমরা কিন্তু জানি এটা। তো সরাসরি আমরা জাস্ট এই পজিশনে বসাই দিতে পারবো, যেটা হবে টাইম ডোমেনে এক্সেন্ড সিগন্যালটা, মেইন সিগন্যাল যেটা আমরা সেট ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে। তো এটা ছিল একটা পদ্ধতি। এন্ড দেন আমাদের আরেকটা পদ্ধতি হলো এই জিনিসটা, ঠিক আছে। তার একটা পদ্ধতি হলো এই জিনিসটা। সো আমরা এই জিনিসটা, ওকে। সো এরপরে এই জিনিসটা আবার একই রকম ম্যাথ দেখো, এই অন্যরকম। একটা সিগন্যাল দেওয়া আছে, বাট এটা প্রবলেম সলভ করতেছে অন্যভাবে। এই যে উপরে যেটা আছে এটা সলভ করছে একভাবে না, আমরা এখন এটা সলভ করছে কিভাবে, এটা ভাগ করে করে না, পার্শিয়ালি মনে হয়। এটা না ভাগ করে, এটা ভাগ করে, মানে এটা এই সিগন্যাল সাথে এটা ভাগ করে করছে, ঠিক আছে। উপরে যত, একটু উপরে যত, হ্যাঁ গেলাম। বাট এটা আরো উপরে যাও, আরো উপরে যাও, আরো উপরে যাও না। হ্যাঁ তিনটা দেখছে না এখানে হ্যাঁ আমাদের হ্যাঁ, দিচ্ছে, তিনটা মেথড আছে। ইকুয়েশন অফ কাউন্টার ডাইরেক্ট ইন্টিগ্রেশন, ইভালুয়েশন অফ কাউন্টার ইন্টিগ্রেশন, আবার এটা এক্সপেনশন ইনটু সিরিজ অফ টার্মস ইন দ্য ভেরিয়েবল অফ জেড, এই যে এটাই করছি আমরা এখন, জেড ইনভার্স এক্সপান্ড করছি। এরপরে এটাই পার্টিয়েল, করতে হ্যাঁ এটাই জেড ইনভার্স এক্সটার্ম করছে আর কি, কি বলবো, এটাই করছে আর কি, সিরিজ এক্সপানশন করছি না, জেড ইনভার্স 1, জেড ইনভার্স 2, আমরা তাহলে এক্সপেনশন করছি, তাই না? এটাই করছে আর কি, হ্যাঁ। এরপরে এটা হলো ভাগের, মানে কি বলবো, ভাগ দিয়ে করে পার্শিয়াল, এটা পার্শিয়াল করবা, এটা পার্সিয়াল না এরপরটা। দেখো না, দেখো না, দেখো না, আচ্ছা তার যদি এটা এই জিনিসটা মিলাবা কি দেখো, আমাদের মেইন সিগন্যালটা হলো এই জিনিসটা, দেখো এই যে এই জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটা পুরোটা আমরা লিখে দিলাম, এই যে একটু ওয়ানটা পাশে করে লিখছি দেখো, মানে একটু উল্টা পাল্টা করে লিখছি আর কি, এটা আসছে এটা পাশে করে, একই সিগন্যাল কিন্তু, ঠিক আছে। তা আমাদের মানে মাথায় রাখো, আমাদের জাস্ট কি করতে হবে এটা বুঝো, আমাদের জাস্ট এই জিনিসটাকে ভাঙাই 1 করতে হবে, সরি 1 না, হ্যাঁ 1 করতে হবে, ঠিক আছে। মানে 1 বলতে 0 মতো আনতে হবে আর কি, মানে দেখো এই জিনিসটার আমি কি করলে 1 আসে, দেখো হাফ জেড ইনভার্স 2 আছে, তাই না। হ্যালো।
হ্যাঁ হ্যাঁ, বলো না তুমি। তো এই জিনিসটাকে আমরা 1 বানাবো কেমনে বলো তো? আমি যদি 2 দিই তাহলে এটা কাটা 2 কাটাকাটি যাবে না গুণ করলে? হ্যাঁ, আছে আবার দিলে কাটে যাবে। জেড ইনভার্স যদি -2 দিই তাহলে কাটাকাটি যাবে না? হ্যাঁ, যাবে গা। এই জিনিসটাই আমরা দেখো 2 ইনভার্স 2 কোন আছে সরি সরি কাট 2 দিতে। জেড স্কোয়ার দিলে তা কাটাকাটি যাবে, এটা জেড নিচে না, এটা কাটাকাটি। তো 2 জেড স্কোয়ার দিছি তাই না? তো এটাই করলে কিন্তু 1 হবে এখানে। ওয়ান হবে। হ্যাঁ 1 ইন্টু আবার বাদ বাকিগুলা আচ্ছা তো আমরা যেটা কিন্তু করতেছি এটা পুরো সিগন্যালটার সাথে গুণ করতে হবে তাই না? 2 হ্যাঁ, জেড স্কোয়ার, তো 2 জেড স্কোয়ার গুণ করলে এটা পুরাটা 1 হয়ে যাবে তাই না? ওয়ান। এবারে 2 2 এটা কি হবে? 2 2 কাটাকাটি 3 জেড থাকবে না? 3 জেড, আচ্ছা এখানে জেড ইনভার্স আর জেড একটা কাটে গেছে, 3 জেড থাকবে তাই না? তারপরে 2 জেড স্কোয়ারটা এখানে চলে আসবে, এই যে 1 ওভার 2 জেড স্কোয়ার, বুঝা গেছে? হয়েছে। এগেইন আমরা কি করবো, এই যে 1 1 থেকে কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ 1 1 কাটাকাটি 0 হয়ে যাবে এবং একই সিগন্যালটা হবে যে এইবারেও আমরা কি করবো, এই যে কোনটা, হ্যাঁ এটার সাথে 3 জেড ইনভার্স 1, হ্যাঁ এবারও কি করবো, এটাকে 0 বানাবো, হ্যাঁ 0 3 জেড মাইনাস 2 জেড স্কোয়ার, হ্যাঁ, এটাকে ছিল না 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 দাঁড়াও, 3 জেড স্কোয়ার এই জিনিসটা আছে, এরপরে 3 জেড মাইনাস 9 জেড স্কোয়ার, 9 কেন আসছে আমি বুঝলাম না, কিছু নামাইছি নাকি আমরা? না না না, ইন্টু করতে হবে না, ইন্টু করলে হ্যাঁ আসবে। হ্যাঁ এটাই তো বলতেছে। তুমি করো এবার এটার সাথে হ্যাঁ হ্যাঁ তুমি ওটা উঠে হ্যাঁ, তো এই জিনিসটা আছে এখন তাই না, ঠিক আছে না? হ্যাঁ, তা এই জিনিসটাকে আমাদের এখন যদি গিয়া করতে হয়, কি বলবো, আমরা করবো কি, আমি কিছু ভুলে গেছি ভাই, এটা অনেক কষ্ট তো করে এটাকে বুঝছিলাম। আমাকে জিরো করতে হলে থ্রি জেড হ্যাঁ বানাইতে হবে। আবার থ্রি জেড বানাইতে হলে এখানে কি অ্যাড করতে হবে বলো? উপরে কি করতে হবে? আচ্ছা এটা 3 বাই হ্যাঁ সরি সরি বুঝছি মনে হচ্ছে। তো এই জিনিসটাকে এগেইন 0 করতে হবে, এই যে এটার মতো 0 করতে হবে, তাহলে জিরো করার জন্য থ্রি জেড বানাইতে তাহলে হবে। 3 জেড আছে, তো 3 জেড বানাবো কেমনে? তো 3 জেড বানাবো আমাদের এই জিনিসটাকে, 3 জেড আছে এখানে, ফার্স্ট অফ অল এখানে 3 জেড আছে, এই জিনিসটাকে আমাদের 3 জেড নিচে আনতে হবে তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলতে থাকো। তো 3 জেড কিউব যদি আমি করি, 3 জেড কিউব দিয়ে করলে এটা আমার এটার সাথে হবে বলে লাগতেছে। টু জেড কিউব দিয়ে করবা দে। এই যে 2 জেড কিউব না, টু জেড কিউব করো, টু জেড কিউব দিয়ে করো। এই না এখানে 6 জেড কিউব আছে না, পাগল হইছো? তুমি টু জেড কিউব, আচ্ছা। এখানে 6 জেড কিউব আছে, তুমি আমি বলতেছো কি বুঝলাম না এখানে, ঠিক আছে তুমি একটা, আমি বুঝছিলাম তো ভুলে গেছি যে আবার। তো এখানে 6 জেড স্কোয়ার, তো দাঁড়াও এটার সাথে করি তো, 6 জেড স্কোয়ার এর সাথে আবার গুণ দাও তাহলে কি হবে? 6 তো মানে 3, এই আসছে জেড কিউব, আর এটার সাথে গিয়ে দিলে কি হবে, জেড আসবে না, 3 এই আসছে, তাহলে এই যে এটার সাথেই হবে সব গুণ, ঠিক আছে? হ্যাঁ, আমি ভুলে গেছিলাম যে এটার সাথেই হবে। তাহলে আমরা এখন মানে এটা আমাদের এখন দাঁড়াও, আমি এটা বুঝাই দিই, তাহলে আমাদের এখন এই জিনিসটা নাই, ঠিক আছে, এই জিনিসটা ধরো নাই, তাহলে আমাদের এখন এই ইকুয়েশন, ঠিক আছে, এখন এই হুম ইকুয়েশনটা মিলাতে হবে এটার সাপেক্ষে, তাহলে এটার সাপেক্ষে মিলাবো এবার, আমাদের কি আনতে হবে 3 জেড না? হুম তাহলে এখান থেকে 3 জেড আনো এবার, তাহলে 3 জেড আনলে আমাদের এটা এটা 1/2, তাহলে 6/2 মানে কত, 3 আসবে। হুম, থ্রি জেড। এরপর আমি জেড দিয়ে এটা Z-2 আছে না, এটা জেড আনতে হবে, তাহলে কি জেড কি হবে এখানে কিউব দিলে, তাহলে 2 আর 3 কাটা, 3 থেকে 2 কাটাকাটি গিয়ে একটা জেড থাকবে তাই না? এটা আসছে না এবার 3 জেড, এবার 6 জেডটা এবার এটার সাথে গুণ দাও, ও হয়ে গেছে বুঝছি, ওই এটার সাথে গিয়া হবে, তাহলে এবার গুণ দাও, তাহলে গুণ দিলে এই যে 6 জেড এটা, প্রত্যেকটা সবটার সাথেই করতে হবে তাই না? হ্যাঁ এরপরে এটার সাথে গুণ দিবা, গুণ দিলে এটা আসবে, আবার এটার সাথে এটা গুণ দিলে 6 জেডটা চলে আসবে, 6 জেড কিউবটা, ঠিক আছে? হ্যাঁ, পরে বিয়োগ করে এটা 0 আসবে এই জিনিসটা, এরপর 7 জেড স্কোয়ার, এবং এটাকেও আবার মিলাইতে হবে, এই যে এটার সাথে কেমন একটা জিনিস নিব এখানে, এমন একটা জিনিস নেবো যেটা হলো 14 জেড 4, যেটা করলে আমাদের 7 জেড স্কোয়ার মিলবে, মিলার পরে এগেইন পুরাটা আমরা এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিয়ে এটা আসবে, এগেইন এটা এই জায়গা দেন, জায়গা। হ্যাঁ দেন এই সিগন্যালটা আমরা যদি উপর থেকে লিখে, যে উপর থেকে যে ভ্যালুগুলো পাইছি এগুলা, এই উপরের জিনিসগুলো লিখি, 2 জেড স্কোয়ার 6 জেড কিউব, এটা লিখলাম, ঠিক আছে? তো এই জিনিসটাকে একটা আমরা মাইনাসের কনভার্টে যদি লিখে, যে মাইনাস, যেহেতু আমরা জেড স্কোয়ার জেড কিউব থাকে না, মাইনাস আকারে থাকতো জেড ট্রান্সফর্ম করলে, সো মাইনাস আকারে নিলাম, এটা মাইনাস আকারে নিলে আমাদের 2, এই যে কই এটা, হ্যাঁ, তো এই যে এই -4 পজিশন 1 পজিশনে, যেমন কি ধরো -2 মানে এখানে -2 পজিশনে 2, এটা -3 মানে -3 পজিশনে 6, আর -4 মানে 14 পজিশনে, সরি -3 পজিশনে 14, আর বুঝতেছো এটা, আর এদিকে 1 1 1, ঠিক আছে? আর আরওসি প্লেনটা 0.5, এটা আরওসি প্লেনটা জাস্ট দেওয়া আছে, আরওসি প্লেনটা কোথায় লাগার কথা ছিল, তো এটা এখানে লাগতেছে না নাকি? 0.5 কেন দিয়েছে? না না আরওসি প্লেন এখানে দিছে, তো এই যে এখানে ম্যাথ করার সময় এই যে ভ্যালুগুলো এখানে দিয়ে দিছে, এর জন্য বি এর জন্য, ঠিক আছে? এই ম্যাথটা আসছিল। আসছিল দেখছি। আচ্ছা এরপরে আমাদের আসে এটা, ঠিক আছে?
ডিটারমাইন দ্য ইনভার্সটা এটাই হবে, এটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে আমাদের, ঠিক আছে? হ্যাঁ। তা আমাদের আরও সি এ বি সি তিনটা দিছে, এই ম্যাথটাও আসছে হ্যাঁ। 1 থেকে জেড এর মান যদি বড় হয় কি হবে, ছোট হলে কি হবে, আর এই রেঞ্জের মধ্যে থাকলে কি হবে, বুঝা গেছে? হ্যাঁ সো এখানে কি করতেছি, কি জাস্ট করছি কি আমাদের এখানে, তো এখানে জাস্ট জেড স্কোয়ার দিয়ে দেখো ডিনোমিনেটর যেটা আছে, জাস্ট করে আমার রিপ্লাই করে দিছে হ্যাঁ এটাকে জাস্ট গুণ করছে, তুমি তো দেখতেছি গুলি করছে। হ্যাঁ গুণ করছে, বাট আরেকটা কাজ করছে, বলতে হবে না আগে এটা করছে কি দেখো। আচ্ছা এটা করছে কি বলতে হবে নাকি বুঝছো? বলো 1 মাইনাস 1.155 জেড, এটা 1 বাই জেড লিখতে পারি না আমরা, প্লাস 0.5 জেড স্কোয়ার লিখতে পারি না? সরি তো এই জিনিসটাকে জেড স্কোয়ার কমন যাবে না এখান থেকে, হ্যাঁ নিচে 1 এর সাথে গুণ দিলে জেড স্কোয়ার হবে না, এটা হ্যাঁ এটার সাথে গুণ দিলে 1.5 জেড হবে না, জেড জেড কাটাকাটি যাবে একটা, আর একটা 1.5 জেড থাকবে না? তো জেড স্কয়ার গুণ করছে আর কি নিচে দাও না এবার বলো না। এরপরে এটা 1 হবে তাই না, সরি 0.5 হবে। এবার জেডটা উপরে তুলে দিলে 1 এর সাথে গুণ হয়ে জেড স্কোয়ার হবে না? এই যে ইকুয়েশনটা জাস্ট আমরা একটু করে সাজাইলাম, বুঝছি তারপর ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এরপরে দাঁড়াও, হ্যাঁ এরপরে সো হ্যাঁ এরপরে এই যে এখান থেকে জেড একটা জাস্ট এদিকে পাঠিয়ে দিছি, দেখো একটা জেড, পারে দিছে হ্যাঁ পাঠিয়ে দিয়ে জাস্ট এই জিনিসটাকে আমাদের এই ফর্মে লিখছি, এই জিনিসটাকে ওই যে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বলি না, মিডল টার্ম ফ্যাক্টর এইভাবে লিখছি, লিখতে তো পারবো আশা করি। পারবো। আচ্ছা তো এরপরে দেখো কি হয়েছে, আচ্ছা এরপরে এই ইকুয়েশনটা না আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে আমরা জানি, এই যে এ বাই এই জিনিসটা প্লাস বি বাই এই জিনিসটা, হ্যাঁ তো এখানে A1 A2 দিছে আর কি, এ বি যেটাই মনে হয় ইচ্ছা দিতে পারো, এরপরে A1 এবং A2 এর মান বের করা আমাদের জানি তাই না? হ্যাঁ তো এই জিনিসটা ইজ ইকুয়ালস টু আমাদের এই ইকুয়েশন, তাহলে এই জিনিসটা এই যে এখানে যে মানগুলো আছে এটা ওদিকে গুণ করে দিলাম, পার্শিয়াল ফ্র্যাকশন মনে আসতেছে, গুণ করে এটা A1 আর A2 করছি, হ্যাঁ A1 আর A2 করছি, A1 A2 গুণ করছে মানে বুঝি নাই, A1 আর A2 এটা পারবো নিচে জানো তুমি। এটা ওকে, এটা গুণ করে দিয়ে এটা আছে, আর এটা কাটাকাটি গিয়ে এই জিনিসটা এখানে আছে। সো এখানে আমরা জাস্ট কোনটা মান বসালে কি কি হবে, এখানে যেমন কি ধরো এখানে 1 জেড এর মান 1 যদি বসাই, যে এই ইকুয়েশনে জেড এর মান 1 বসালে এটা চলে যাবে, আর শুধু এই ইকুয়েশনে থাকবে এ ওয়ানটা এখান থেকে বের হয়ে যাবে না? হ্যাঁ তারপর এটা আবার আবার এরপরে আমরা 0.5 বসাবো, এক্স এর 0.5 বসালে এই জিনিসটা 0 হয়ে যাবে, থাকবে এই জিনিসটা আমরা A2 বের করতে পারবো না সিমিলার ভাবে 0.5 বসাইলে? পারবো। এরপর আমরা ওই যে ইকুয়েশন যেটা ছিল, এই যে ইকুয়েশন এটা, একটু নিচে যেত A2 বের করছি, তো A2 বের করার পর কি করছি, এটা 1 এবং A2 এর জায়গায় মানগুলো বসাই দিয়েছি, যে মানগুলো বের হচ্ছে, ঠিক আছে? x3 বাই x একটু বোঝাতে কি করতে যাচ্ছে x3 বাই x আমার এখানে পাঁচটা পুরোটা কি মাইনে মোড মে করে যাচ্ছে বুঝি নাই কি বলতেছে, এগুলা ক্লিয়ার করে বলো। না আমাকে বলতেছে। আচ্ছা এখানে x3 বাই z কেমনে আসছে, x z বাই z, এই যে উপরে আমরা z একটা এই ভাষা পাঠায় দেওয়ার পরে এই জিনিসটা একটা ইকুয়েশন এইভাবে আসছে না, এই যে z এটা কই, এই যে এটা z একটা এই ভাষা পাঠায় দিয়ে এটার মানই তো বের করছি আমরা, এটার পার্শিয়াল ফ্র্যাকশনই তো বের করছি, বুঝছি নিচে যাও। তো এই যে পার্শিয়াল ফ্র্যাকশন এটা না, তো এই যে এটার মান ইকুয়াল টু এটা তাই না, তারপর পার্শিয়াল ফ্র্যাকশনে মানগুলো বসাই দিছি আমরা, ঠিক আছে? তারপর z গুলি কত z টা ওপাশে পাঠায় দিয়ে z আনলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে এগেইন আমরা z টা কাটাই, যে z টার এই ফর্মে নিতে পারবা কিনা দেখো, এই ফর্মে জাস্ট নিচে করে জেডটা নিচে না, জেড এটা নিচে বানাই দিছি, তার নিচে করলে 1 বাই জেড না, ঠিক আছে জেড তারপর এটার সাথে ভাগ হয়ে 1, জেড এটার সাথে ভাগ হয়ে 1 বাই জেড। তারপর এই ইকুয়েশনটা দেখো, হ্যাঁ তারপর এটা এবং এটা এক্স জেড এর ইকুয়েশন আসছে তাই না, হ্যাঁ এটা তো বুঝতেছো কি আসছে তাই না? বুঝছি তারপর তাই এখন এখান থেকে আমরা এই যে এই এক্স জেড এর জেড ট্রান্সফরমেশনের মান আসছে, এখন তিনটাই আমাদের ওই আরওসি দেওয়া ছিল, তিনটার জন্য বের করতে বলছিল আর কি তাই না? হ্যাঁ হ্যাঁ তো 1 থেকে বড় হলে কি হবে, এখন এই জিনিসটাকে আমরা জাস্ট সিম্পলি এটা লিখতে পারি কিনা দেখো তো, মনে আসতেছে এটা, এটা যদি এই যে 2 না এটা 1 থাকো, ঠিক আছে, আর এটা এখানে 2 টাই ভাষা লিখো, তাহলে এই জিনিসটা সমান আমরা ইউএন লিখতে পারি, এই যে এটা এখানে যদি এ থাকে পারি n লিখে, এখানে 1 চাই সেজন্য 1 টু দি পাওয়ার n লিখতে পারি, বুঝছি UN 2 সিমিলার ভাবে এই জিনিসটাও এটা লিখতে পারি না? পারি ঠিক আছে হ্যাঁ এই জিনিসটা এরপর আমরা এই যে জেড আরওসি যেটা দিছে আরওসি, হ্যাঁ হ্যাঁ কজল দেখে এরকম লিখছি হ্যাঁ এরপরে দেখো আমরা
এই যে কি বলে, হ্যাঁ আরওসি যেহেতু এক থেকে বড়, আমরা জানি এক থেকে বড় হলে কজাল, সেই জন্য এরকম ঠিক আছে। অ্যান্টিকজালের হিসাবে 0.5 থেকে ছোট, ছোট আমরা জানি কোন একটা জিনিস থেকে জেড ছোট হলে এটা অ্যান্টিকজাল, অ্যান্টিকজালের জন্য এই যে জিনিসটা মাস্ট থাকবে, বুঝছি। বুঝা গেছে। তারপরে নিচেরটা এরপরে আরওসি 0 থেকে পাই গিয়ে দেখেন অ্যান্টিকজাল কজাল দুইটাই থাকবে, তাই না? এটাই থাকবে। আমরা জানি এটা। তো এইটা এই যে কজাল এবং অ্যান্টিকজাল, এটা আবার কজাল, এই যে ইউএন দিয়ে কজাল ধরতে পারো কজাল, আর এটা অ্যান্টিকজাল। ক্লিয়ার? ক্লিয়ার। এটাই আর কি, শেষ এতটুকুই, এন্ড ফার্স্ট চ্যাপ্টার এতক্ষণ পরে। তুমি কি বলে ওই